ওকে, তো ওয়েলকাম জানাই সবাইকে আজকে ক্লাসে। তো যেহেতু অলরেডি আপু ওয়েলকাম বলে গেছে, তো ওয়েলকাম বলার কিছু নাই। আমাদের হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ থেকে আজকে হচ্ছে আমাদের ফ্রি ক্লাসটা আয়োজন করা হয়েছে। তো ক্লাসরুম বাংলাদেশ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। এবং হচ্ছে ধরেন আজকে মূলত আমি যদি একটু ভেঙে ভেঙে বলি যে আজকে ক্লাসে আমরা মূলত যা যা জানবো আর কি। আজকে ক্লাসে আমরা যা যা জানবো, তো আমরা একটু সিলেবাস আকারে একটু দেখি আর কি, চলেন। ওকে, আজকে ক্লাসে জানবো যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে বেসিক ধারণাটা আমরা জানবো। এই প্রশ্নটা অনেকেই করেন যে আমার এই 7 বছর ক্যারিয়ারে যারা যেহেতু প্রশ্ন করছে, এই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আজকে স্লাইডটা বানানো। তারপর অনেকে প্রশ্ন করেন যে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি প্রস্তুতি উপকরণ লাগে, এই প্রশ্নটা অনেকের আছে। ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং কি ক্যারিয়ার হতে পারে কিনা, এই প্রশ্নটা অনেকেই করেন। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার কারণ কি, ফ্রিল্যান্সিং অনেকেই শুরু করছে, অনেকেই সফল হতে পারে না, এটার কারণ কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি প্রয়োজন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং ও চাকরির মধ্যে পার্থক্যটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমার পক্ষে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব, এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমাদের সব থেকে যেটা মানে টেনশন বা ভয়ের জায়গা, সেটা হচ্ছে কাজটা কিভাবে পাবো। সবাই তো শিখায় কিন্তু সবাই তো কাজ পায় না, তাই না? এটা কিন্তু আমরা বলবো না, সরাসরি দেখাবো। তারপর হচ্ছে দেখেন পেমেন্ট কিভাবে পাবো, এই যে আমি যে কাজটা করলাম পেমেন্টটা কিভাবে পাবো, এটাও কিন্তু আমি আজকে সরাসরি দেখাবো। তারপরে কিভাবে শিখবো, এটাও আমরা আলোচনা করব। ঠিক আছে, যে আমরা কোথা থেকে শিখতে পারি। তাহলে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ। তো যদি এরকম হয় যে না আসলে আমার আমার এই বিষয়গুলা মানে প্রশ্ন নাই, ঠিক আছে, তো আমার আমার বিশ্বাস যে এই প্রশ্নগুলো আমাদের সবার আছে, তাই না? ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে বা জানতে গেলে আমাদের এই প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক করে। তাহলে আমাদের দেখেন, আমরা তারপরে যদি একটু যাই, সেটা হচ্ছে যে মূলত আমাদের হচ্ছে এখানে ধরেন চাকরি এবং ফ্রিল্যান্সিং মধ্যে একটা বিষয় থাকে যে আসলে এখানে আমাদের এখানে অনেকে চাকরিজীবী থাকে। তারপর হচ্ছে ধরেন এখানে হচ্ছে আমাদের এখানে অনেকে আছেন যারা চাকরিজীবী, বা দেখবেন যে অনেকে আছে যারা কিনা আপনার ধরেন এখানে কি বলে যে পড়াশোনা করি, বা অনেকে আছে যে পার্ট টাইম জব করি, এরকম অনেকে আছি না আমরা। তো মূলত আমাদের হচ্ছে ধরেন আহ চাকরিজীবীর সংখ্যাই কিন্তু বেশি, বা দেখবেন স্টুডেন্টের সংখ্যাই বেশি আসলে, বা অনেকে আমরা আছি হাউস ওয়াইফ। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি। তাহলে আমরা দেখেন এখানে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপনার আমাদের আজকে মূলত যে যাদের জন্য মূলত ক্লাসটা, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট। ওকে, আসলে আমাদের স্লাইডটা ডাবল হয়ে গেছিল। জি, আশা করি যে আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। ওকে। তো মূলত হচ্ছে আজকে ক্লাসটি মূলত কাদের জন্য, এখানে যেহেতু 47 জন ভাই বোন আমরা আজকে ক্লাসে জয়েন করতে পারছি, সবার জন্য তো আজকে ক্লাসটা না। তো মূলত কাদের জন্য আমরা একটু দেখি, চলেন। তো দেখেন, যারা মনে করে যে আমার একটা ইনকাম সোর্স দরকার, যে আমি যে স্টুডেন্ট, আমি হচ্ছে ধরেন আমি পড়াশোনা করতেছি, আমার একটা পার্ট টাইম কিছু করার দরকার, এরকম অনেকেই আছি যাদের, এক কথা যদি বলি যাদের ইনকাম দরকার, তাদের জন্য আছে ক্লাসটা। তারপরে দেখেন যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, যে আসলে ভাই আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমার বাবার এত কোটি কোটি টাকা নাই, যে ধরেন আমি কিছু না করলেও সমস্যা নাই, তো তাদের জন্য আছে ক্লাস। 3 নাম্বার হচ্ছে মন চাইলেও সারা জীবন বসে খেতে পারবো না। হ্যাঁ, যে কিছু সারা জীবন যদি কিছু নাও করি, অনেক গ্রাম বাংলা দেখবো অনেক ডায়লগ আছে, এগুলো বাংলা সিনেমায় আমরা শুনছি যে আমার চৌধুরী সাহেব আমার 14, মানে আমাদের যা কিছু আছে আমাদের 14 পুরুষ যদি বসে খায় শেষ হবে না, এরকম ডায়লগ আমরা শুনছি কিনা বলেন? তো এরকম যাদের নাই তারা আমরা আজকে ক্লাসে থাকবো। তারপরে দেখেন যাদের নিজেদের একটা পরিচয় লাগবে, যে দেখবেন হয়তো অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আসলে ওই ব্যক্তিটা কি আসলে মানে এলাকার মধ্যে তো ওরকম সম্মান পায়? অনেকে তো অনেকভাবে ইনকাম করে, কিন্তু দেখবেন যে আমাদের এলাকার মধ্যে সব থেকে যদি আমি মানে সবাই যেটা জানি আর কি, শিক্ষকতার আসলে শিক্ষকদের ওরকম ইনকাম নেই। তারপরে দেখেন তারা যে পরিমাণ সারাদিনে সালাম পায়, দেখবেন যে যাদের আসলে টাকা পয়সা অভাব নেই এলাকার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে দেখবেন যে অনেক টাকা, এরা আসলে কত রকম সম্মানিত ব্যক্তি না, হয়তো টাকা আছে, সামনে সামনে গেলে মানুষের সালাম করে বা ই করে, ঠিক আছে, পিছিয়ে দিয়ে আবার গালি ওদের। তারপরে দেখেন এখানে হচ্ছে 5 নাম্বার, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই, যে এমন কিছু করতে চাই যারা আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচবো, এরকম কিছু আমরা করতে চাই আর কি। আবার হচ্ছে 6 নম্বর দেখেন, যাদের নিজেদের অনেক স্বপ্ন আছে, যে আসলে আমার অনেক স্বপ্ন, কিন্তু আসলে আমি যে জব করি বা আমি যেটা করতেছি, আসলে আমি মানে স্বপ্নটা আসলে বাস্তবায়ন করতে পারবো কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কি
আমরা সবসময় চিন্তার মধ্যে থাকি আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তো তো এই জন্য কিন্তু কি আমাদের হচ্ছে যে আমাদের ওইভাবে আমরা সাকসেসটা হইতে পারি না। এবং আজকে ক্লাস থেকে তো সাকসেস হতে পারবেন না, হয়তো আপনার এখান থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন আর কি। এবং ধরেন আমাদের এখানে যদি আপনাদের একটু বলি যে বর্তমান সময় দেখবেন যে আপনার আমাদের একটা পেশা হচ্ছে যে চাকরি, মানে পড়াশোনা শেষ করে একটা চাকরি করবো কিছুর জন্য। যেমন ধরেন এখানে আমার আপনি যখন ছোট ছিলেন বা আমি যখন ছোট ছিলাম, আমার আত্মীয় স্বজন বা বাবা মা থেকে শুরু করে সবাই কি স্বপ্ন দেখেছে কি যে আমার ছেলে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তো ফ্রিল্যান্সার হবে। এটা কিন্তু আপনি বা আমি, আমার বাবা মা কখনোই বলেনি বা শুনিনি। তো এই জন্য দেখবেন কি আসলে এখনকার যারা আমরা ফ্রিল্যান্সিং করতেছি, আমরা কিন্তু চাই যে আমাদের সন্তান হইলে তো আমরা তাদেরকে ফ্রিল্যান্সারই বানাবো, কারণ এই সেক্টরের আসলে মর্যাদাটা আমরা বুঝি। কিন্তু আবার যারা হচ্ছে আগের যুগের মানুষ, আমাদের বাবা মা যারা আছে, তারা আসলে এই সেক্টরকে সাপোর্ট দিতে চায় না। যখন আপনি ওই লেভেলে ভালো কিছু করবেন তখন আবার সাপোর্ট দিবে। তো আমরা যদি একটু বর্তমান সময়ে চাকরিজীবী যারা আছে, আমরা ধরেন যারা ফ্রিল্যান্সার আছে তাদের থেকে আমরা শুনছি, আবার যারা চাকরিজীবী আছে তাদের থেকে আমরা শুনছি, কম্পেয়ার করছি যে আসলে আসলে কে ভালো আছে। তো এখানে চাকরিজীবী অনেকে আছেন, আশা করি যদি আমি ভুল বলে থাকি আপনার একটু চেক বক্সে লিখে দিবেন, ঠিক আছে, যে আপনি ভুল বলছেন। ওকে, কারণ আমি তো চাকরি করি না এই জন্য আমি বলতে পারবো না। তাহলে দেখেন চাকরি এবং হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এবং চাকরির মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখবো, কম্পেয়ারটা দেখি। আচ্ছা, প্রথমে নিলাম আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং, আর হচ্ছে আমরা আমরা নিলাম যে চাকরি। চলেন, এখানে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে তাদের অর্থনৈতিক স্বাধীনতা আছে। এখন যারা ফ্রিল্যান্সার আছেন তারা অর্থনৈতিক স্বাধীনতা আছে কিনা একটু রিয়েক্ট দিবেন, যারা কিনা ফ্রিল্যান্সার আছে রিয়েক্ট দিবেন যে আছে কিনা। মানে আমাকে না থাকলে রিয়েক্ট দিবেন না, ঠিক আছে? ওকে, সবাই দিতেছেন, হ্যাঁ সবাই দিবেন, মানে যদি থাকে সেক্ষেত্রে দিবেন আর কি। আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সার রিয়েক্ট দিয়ে ফেলছেন। চাকরিজীবী যারা আছেন দেখেন আপনাদের কি আসলে অর্থনৈতিক স্বাধীনতা থাকে একটু বলেন তো, যে আপনার যে টাকা ইনকাম করেন এটা দিয়ে কি আসলে মানে আপনার যে স্বাধীনতা এটা কি আপনি ই করতে পারেন? ঠিক আছে। তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে, সময় স্বাধীনতা, যারা ফ্রিল্যান্সিং করে আপনাদের কি সময় স্বাধীনতা আছে? যারা ফ্রিল্যান্সিং করেন রিয়েক্ট করেন, হ্যাঁ। তারপরে দেখেন যারা চাকরি করে তাদের আসলে সময় স্বাধীনতা থাকে না। কারণ কি, তাদের সময়টা তাদের বসের কাছে বা যেখানে জব করে তাদের কাছে, ওই সময়টা যে নির্ধারণ করে দিছে সেখানেই ওই টাইমের মধ্যে জব করতে হবে। ঠিক আছে, আপনার মাস তো আপনি চাইলেও না বলে যাইতে পারতেছেন না। কিন্তু যারা ফ্রিল্যান্সিং করে এদের কোনো মানে দেখেন সময় স্বাধীনতা আছে, যেখানে মন চায় সেখানে গিয়ে কাজ করতে পারে। তারপরে দেখেন নিজেদের ফ্রিল্যান্সার যারা আছে, নিজেদের ইচ্ছা অনুযায়ী আয় করা যায়, তারা নিজেদের ইচ্ছা মতো আয় করতে পারে। এখন এখানে আজকে যে ব্যক্তি শুরু করবে সে তো আর নিজেদের ইচ্ছা মতো আয় করতে পারবে না, অবশ্যই সময় দিতে হবে। আবার যারা চাকরি করে দেখেন অফিসের নির্ধারিত বেতনে কাজ করতে হয়। তো এখন বলেন তো, অফিস থেকে যে বেতন আপনাকে দিয়ে দিছে, আপনি কি আপনার কি ডাবল বেতন কখনো পাইছেন? বা আপনি মানে দেখা যাচ্ছে কি বলে যে যে বেতন দিছে তার থেকে 2-5 হাজার টাকা বেশি দিচ্ছে, এরকম হয়েছে জীবনে যারা চাকরি করেন? হয় নাই। আচ্ছা, তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে তাদের আত্মবিকাশ ঘটে ঘটে আর কি, সবসময় ঘটানো যায়। মানে হচ্ছে ধরেন মনে করেন আমরা প্রমোশনের বিষয়গুলো যদি বলি, আবার যদি আপনি ধরেন চাকরি ক্ষেত্রে যান, আত্মবিকাশ ঘটানো যায় না। তারপর যারা ফ্রিল্যান্সিং করে দেখেন তাদের নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করতে পারে, তারা নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করতে পারে বা কাজ করা যায়। কিন্তু যারা চাকরি করে দেখেন আসলে তাদের পছন্দ অনুযায়ী কাজ করতে মানে অফিসের পছন্দ অনুযায়ী কাজ করতে হয়। যে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কাজ করলে হবে না। হ্যাঁ অবশ্যই আপনি একটা নির্দিষ্ট একটা কাজের জন্য তো জবটা নিছেন, তাই না? কিন্তু তারা যেভাবে বলতেছে সেইভাবে কিন্তু কি আপনার কাজ করাবে। যদি এরকম হয় যে আপনার আজকে যে কাজের জন্য আপনি জব নিছেন সেই কাজ আপনার নাই, দেখবেন যে আপনাকে দিয়ে বা বসের বাসায় বাজার বাজার করাবে বা এই করাবে, বসায় বসে ভাই বেতন দিবে না, এই কথা বললেন না। তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে তাদের অফিসে যাওয়ার কোনো ঝামেলা নাই, কিন্তু যারা চাকরি করে তাদের নিয়মিত অফিসে যেতে হয়। তারপরে দেখেন ফ্রিল্যান্সিং বা যারা মানে ফ্রিল্যান্সিং করে তাদের হচ্ছে সিনিয়রদের প্রেশার নিতে হয় না, কোনো সিনিয়র নেই এখানে যে বস কেন হইলো না এই সেই এসব নাই। ঠিক আছে, হ্যাঁ, কিছু সিনিয়র থাকবে যারা আপনাকে গাইডলাইন দিবে। কিন্তু যারা চাকরি করে দেখেন তাদের সিনিয়রদের প্রেশারে থাকতে হয়। এবং অনেক চাকরিজীবী আছে ভাইয়া গালাগালি পর্যন্ত করে, এটা আমি জানি না, আপনারা ভালো জানেন যারা চাকরি করে। ওকে, তাহলে দেখেন আমাদের জন্য এখন আমরা কি বুঝলাম বলেন? আমরা আমরা এখান থেকে তো মানে এখানে তো আমি ভুল কিছু বলিনি, তাই না? যারা চাকরি করেন তো এখানে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি ফ্রিল্যান্সারদের বিষয়টা বললাম, চাকরিজীবী যেহেতু আমি চাকরি করিনি এই জন্য জানি না। তো আপনাদের এই স্বাধীনতা আছে কিনা সেটা আপনারা ভালো জানেন, আমি জাস্ট কম্পেয়ার করলাম। তার মানে আমরা এখানে বুঝলাম কি বর্তমান সময় যে আমাদের যদি আপনাদের বলি দেখেন বেস্ট, যদি বলি যে বেস্ট আপনার ক্যারিয়ার অপরচুনিটি কিসে, আমরা আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এ এখানে দেখলাম বা জানলাম আসলে। ঠিক আছে, ওকে। তারপরে যদি আমরা যাই দেখেন তারপরে কি আছে, তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আহ আসলে এই চাকরি না জব মানে একটা বিষয় কিন্তু চলে আসে আর কি। ঠিক আছে, তো বাংলাদেশে দেখেন যত প্রফেশনাল ব্যক্তি আছে এখানে কিন্তু দেখেন ক্লিয়ার থেকে শুরু করে আপনি এখানে দেখেন আপনার
বিভিন্ন জব প্রফেশনের ব্যক্তিরা কিন্তু এখানে আছে আর কি। ঠিক আছে, ডাক্তার বলেন, সব যারা প্রফেশনাল ব্যক্তি বাংলাদেশে কাজ করে তারা এখানে সবাই কিন্তু আছে এখানে। এখন কথা হচ্ছে দেখেন, তাহলে এখানে কিন্তু কি মানে ফ্রিল্যান্সার কোনো নাই আর কি। হ্যাঁ, তো এখন যদি আমরা একটু বলি যে দেখেন বর্তমান সময়ে আসলে মানে ফ্রিল্যান্সিং এর আসলে চাহিদাটা আছে কিনা বলা বলা চলে, যে আসলে আমাদের আশেপাশে তো অনেক ব্যক্তি দেখছি আমরা যে ফ্রিল্যান্সিং করে তো অনেকে ইনকাম করছে শুনছি। তো আসলে কি এটা সম্ভব কিনা বলেন তো। এখন কথা হচ্ছে দেখেন বাংলাদেশে বর্তমান সময় ফ্রিল্যান্সিং এ যেমন ভালো দেখা যাচ্ছে ইনকাম করতেছে অনেকেই, এই ফ্রিল্যান্সিং সেক্টরটাকে অনেকেই নেগেটিভ ভাবে প্রচার প্রচার করে অনেকে হচ্ছে যে অসৎভাবে টাকা ইনকাম করতেছে। কিভাবে দেখেন, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছেন বা বিভিন্ন জায়গায় হচ্ছে ধরেন অনলাইনে প্রতারণার শিকার হইতেছেন, তারা ফ্রিল্যান্সিং সাথে মিলে কম্পেয়ার করতেছেন যে ও ফ্রিল্যান্সিং আমি করছি। তো ফ্রিল্যান্সিং কিন্তু ভাইয়া টোটালি এরকম বিষয় না, আপনাকে এর কোনো ইনভেস্ট নেই, আপনাকে এর মাসে মাসে কোনো টাকা দিতে হবে না, আপনি একটা স্কিল শিখবেন, আপনি ইনকাম করবেন। ঠিক আছে, তো কি কাজ কেমনে কি গুলো তো আমি দেখাবোই। তাহলে আমরা বুঝলাম যে এখানে কিন্তু কি ফ্রিল্যান্সিংটা আমরা হচ্ছে যে বেস্ট একটা ক্যারিয়ার অপশন হইতে পারে আমাদের জন্য। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ফ্রিল্যান্সিং আসলে কি। তো ফ্রিল্যান্সিং এক প্রকার হচ্ছে কি পেশা, মানে এক প্রকার পেশা। তো কিন্তু এটা হচ্ছে কি স্বাধীন পেশা, মুক্ত পেশা বলা চলে আর কি, যদি ভেঙে বলি আর কি, যে এক প্রকার পেশা কিন্তু হচ্ছে স্বাধীন পেশা, মুক্ত পেশা। তারপরে দেখেন এখানে হচ্ছে ফ্রিল্যান্সিং এবং চাকরির মধ্যে পার্থক্য এটা ডাবল হয়ে গেছে আর কি। কারণ আমি দেখা গেছে এই একটু আগে স্লাইড নিয়ে কাজ করছি তো এই জন্য আর কি ডাবল হয়ে গেছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে আমরা ধরুন এখানে। আচ্ছা, তো দেখেন যদি একটু ভেঙে বলি যে ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে যে স্বাধীন বা হচ্ছে মুক্ত পেশা। হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের আন্ডারে, হ্যাঁ, অধীনে না থেকে একটি বিশেষ দক্ষ হয়ে মুক্তভাবে অনলাইনে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে আর কি। ঠিক আছে, এবং যারা ফ্রিল্যান্সিং করেন তাদের বলা হয় ফ্রিল্যান্সার। ঠিক আছে, বা মুক্ত পেশাজীবী। তো এটা হচ্ছে আর কি যে মনে করেন যারা ফ্রিল্যান্সিং কি বা হয়তো জানেন বা অনেকে জানেন না, এই জন্য আর কি বিষয়টা নিয়ে আসা আর কি। এখন কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হতে পারে কিনা। ঠিক আছে, যে ধরেন এখানে একটা প্রশ্ন আমারও আছে যে অনেকেই আমরা জানি যে ধরেন যারা কেরিয়ার আসলে মূলত আমরা কি বোঝাই, দেখবেন সরকারি চাকরি যদি আমরা কেউ করি সেক্ষেত্রে দেখবেন যে এখানে আপনার তাদের একটা সময় যাওয়ার পর পেনশনের বিষয় আছে। ঠিক আছে, অনেক সুযোগ সুবিধা আছে। তো ফ্রিল্যান্সিং এ তো পেনশন বা এরকম কিছু নেই, আসলেই নেই। ঠিক আছে, তো একটা একটা চাকরিজীবী যদি বলি, একটা দেখবেন যে একটা চাকরিজীবী হয়তো মাসে ধরেন 30-40 হাজার টাকা স্যালারি পায় বা এর বেশিও হইতে পারে। তো এখানে যদি কেউ চাকরিজীবী থাকেন তাহলে আমার থেকে ভালো অভিজ্ঞতা আপনার আছে। তো একটা বিষয় হচ্ছে ধরেন একটা ব্যক্তি যদি মাসে সে 25-30 হাজার টাকা জব করে ঢাকাতে থেকে, তাহলে সে বছর শেষে কত টাকা জমাইতে পারে। এরকম কিন্তু কি যখন আমরা একটা স্লাইড বানাই অবশ্যই কিন্তু আমরা হচ্ছে দেখবেন যে যারা চাকরিজীবী আছে তাদের থেকেও শুনি, বা যারা ফ্রিল্যান্স আছে তাদের থেকেও কিন্তু শুনি আমরা। তো শুনে কিন্তু মতামত নিয়ে হচ্ছে আমরা এখানে এই করি। বিষয়টা বুঝতে পারছেন? তো সে জায়গা থেকে আসলে আমরা কিন্তু এখানে বিষয়গুলো জানলাম আর কি, যে আসলে এখানে আমরা কি করতে পারি, যে চাকরিজীবী বা ফ্রিল্যান্সারদের মধ্যে পার্থক্য বা কম্পেয়ার আমরা এটা আসলে বুঝি বা জানি আর কি। ঠিক আছে, ওকে, তো আমরা দেখেন চলেন আমরা এখানে কি করতে পারি। আচ্ছা, আমাকে কি এখানে কোহোস্ট পারমিশন আছে না? ওকে। ওকে, তাহলে দেখেন আমাদের ফ্রিল্যান্সিংটা আসলে ক্যারিয়ার হতে পারে কিনা, এটা একটা প্রশ্ন আমাদের কিন্তু সবার আসছে যে ফ্রিল্যান্সিং কি ক্যারিয়ার হতে পারে। তো আসলে দেখেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেন হবে না বলেন, কারণ আজকে দেখবেন যে যারা আজকে দেখবেন ফ্রিল্যান্সিং করতেছে, বা আপনি হয়তো কারোর কাছে দেখছেন যে না সে ফ্রিল্যান্সিং করে অনেক কিছু করে ফেলছে, বা দেখবেন যে অনেক টাকা পয়সা করে ফেলছে। তো বা দেখবেন যে সে আপনার ভালো একটা পজিশনে আছে বা সে আইটি বিজনেস করে। তো আমরা দেখবেন যে কারো না কারো থেকে দেখেই কিন্তু কি আজকে দেখা যাচ্ছে এখানে আসা। বিষয়টা বুঝতে হবে, তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হতে পারে কিনা আমি সামনে দেখানোর চেষ্টা করব। তবে ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি প্রয়োজন, অনেকের একটা প্রশ্ন থাকে যে আসলে ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি প্রয়োজন একটু বলবেন। ফ্রিল্যান্সার হওয়ার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে, যে আসলে এই যে আমরা যে ফ্রিল্যান্সার হব এই সিদ্ধান্তটাই আমরা অনেকেই নিতে পারি না। বিষয়টা বুঝতে কেন নিতে পারি না। দেখবেন যে হয়তো আপনি চিন্তা করছেন যে আপনি শুরু করবেন আর 2 বছর আগে, কিন্তু এখন আপনার কি সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা এখন, বা দেখা যাচ্ছে আপনার সিদ্ধান্তটা এখনো নিতে পারেন না, চিন্তা করছেন দেখি জানাবো বা সামনে শুরু করব। কিন্তু এই দেখেন বর্তমান সময় যারা এই সিদ্ধান্তটা নিতে পারছে
বা দেখবেন যে আজকে এখানে যারা একটু সিনিয়র পর্যায়ে আছে, যারা দেখবেন যে এখানে একটু সিদ্ধান্ত নিচ্ছে আজ থেকে 3 মাস আগে বা 2 মাস আগে, তারাই কিন্তু দেখেন এখানে কিন্তু কি তারা আজকে ভালো করতেছে বা দেখবেন যে সে ইনকাম করতেছে, তাই না? তবে সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ আর কি। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে জ্ঞান ও দক্ষতা। বর্তমান সময়ে দেখবেন যে আমাদের অনেক ছোট ভাই বা বড় ভাই আছে যারা কিনা অনলাইনে অনেক দক্ষ বা অনেক স্কিল তাদের আছে, কিন্তু সে যখন দেখবেন যে দায়িত্ব নিয়ে বলে যে ভাই আপনি তো বাসায় বসে আছেন, আপনি চাইলে এটা নিয়ে করতে পারেন, তখন আমরা মনে করি কি এ জ্ঞান দিতেছে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে দেখেন, এখানে ছোট বড় সবার থেকে শিখার মন মানসিকতা সবার থাকতে হবে, এবং জ্ঞান ও দক্ষতা যাদের মধ্যে আছে এখন বর্তমান সময় বা অনলাইন স্কিলটা আছে, তাদের ভ্যালুর অন্যরকম হয়। বিষয়টা বুঝতে পারেন? তো এই জন্য কেউ যদি জ্ঞান দিতে চায় বা আপনি মনে করেন যে ওর কাছে এই জ্ঞানটা আছে বা এই দক্ষতাটা আছে, আপনাকে শিখতে হবে। এটি লজ্জা বা দেখা যাচ্ছে শরম করলে হবে না। তারপরে দেখেন আমাদের এখানে সময় ও শ্রমটা আমরা দিতে চাই না অনেকেই। দেখবেন যে ফ্রিল্যান্সিং শিখতে গেলে তো আপনাকে এখানে সময় দিতে হবে, 3 মাস 6 মাস সময় দিতে হবে, শিখতে হবে, ইনকাম করবেন। তো কথা হচ্ছে দেখেন এই সময়টা আমরা ওনাকে দিতে চাই না। তো আমার কথা হচ্ছে যে আপনি 12 14 বছর পড়াশোনা করছেন কিসের জন্য? এখানে হচ্ছে ইনকাম, মানে দেখা যাচ্ছে একটা ভালো চাকরির জন্য, কিন্তু আপনি এখানে 6 মাস 1 বছর সময় দিতে পারতেছেন না। হ্যাঁ, আপনি চিন্তা করতেছেন কি যে এমন কোন একটা কাজ যেটা আমাকে দেয়া হোক, আমি ধরেন বসে বসে ইনকাম করবো। তো এরকম তো কোনো কাজ হয় না, এরকম কাজ বাংলাদেশে আসে। ঠিক আছে? আমাদের বাংলাদেশের মানুষ যেহেতু অলসতা বেশি, এই জন্য দেখবেন কি আমাদের বিভিন্ন জায়গায় দেখবেন যে যে আমরা কি করি, যে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে অনেকবার আইছে, টাকা কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে। এই যে আমরা ইনভেস্ট করছি 1 লাখ 2 লাখ টাকা, তো এইগুলা কিন্তু কি দেখবেন যে মানুষের টাকা, কষ্ট টাকা নিয়ে চলে গেছে। এইগুলা কিন্তু ফ্রিল্যান্সিং না। ঠিক আছে? ফ্রিল্যান্সিং কখনো ইনভেস্ট হইতে পারে না যে আপনাকে এখানে 1 লাখ 2 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তারপরে দেখেন সঠিক সাপোর্ট এবং গাইডলাইন, এটা অনেক গুরুত্বপূর্ণ। যে বাংলাদেশে এখন ঘরে ঘরে আইটি প্রতিষ্ঠান, সঠিক গাইডলাইন বা সঠিক সাপোর্টটা কয়টা প্রতিষ্ঠান দিতে পারতেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই আর কি বিষয়। তারপর দেখেন ধৈর্য, যে আমাদের ধৈর্য না থাকার ফলে আমরা আসলে এই সেক্টর থেকে আমরা দেখবেন যে কত 100-এর মধ্যে 10% বা 5% ব্যক্তি আমরা শেষ পর্যন্ত টিকে থাকি এবং তারাই ভালো করি। তো এই ধৈর্যটা নাই বিধায় আমরা হচ্ছে আজকে এখান থেকে ভালো করতে পারতেছি না। বিষয়টা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে সবই বুঝলাম, ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি লাগে বলেন তো? হ্যাঁ, কি কি প্রস্তুতি, বা ধরেন আমরা যখন একটা মানে কোনো কিছু করতে যাই বা পরীক্ষা দিতে যাই বা বিয়ে শাদী করতে যাই, একটা প্রস্তুতির বিষয় আছে। তো ফ্রিল্যান্সিং মানে করতে গেলে আমাদের কি কি লাগে? ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন লাগবে। স্মার্টফোন সবারই আছে। তো আপনি ধরে রাখেন যে কম্পিউটার বা ল্যাপটপ আপনার লাগবে, প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে এই দুটা লাগবে। ঠিক আছে? এখনই যা লাগবে বিষয়টা এরকম না। তারপরে দেখেন বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে দেখেন ইন্টারনেট লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে পোর্টফোলিও লাগবে। তাহলে কথা হচ্ছে দেখেন এটা আপনার আছে বা এটা নিয়ে ফেলবেন। এই বেসিক ধারণা অনেকের আছে বা অনেকের নেই, এটাও শিখাবো আমরা। তারপরে ইন্টারনেট তো সবারই আছে, মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নাই, কারণ আমরা কাজ করতে গেলে তো ধারণা নিয়ে যাব। তারপর হচ্ছে পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও কি? যে আমি যখন একটা বাইরের সাথে কাজ করে যাবো, এই পোর্টফোলিও না থাকলে আমাকে কিন্তু তারা কোনোভাবে কাজটা আমাদেরকে দিবে না। বিষয়টা বুঝতে পারছেন? কোনোভাবেই কিন্তু আমাদের কিন্তু কি কাজটা সে দিবে না। তো সে জায়গা থেকে আসলে আমাদের এটা কি করতে হবে, আমাদের এটা বিষয়টা বুঝে নিতে হবে আর কি, যে না আমি এটা পারবো কিনা। ঠিক আছে? এই আর কি বিষয়। তো তারপরে চলেন, তারপরে যদি আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে তারপরে আমাদের এর জন্য কি আছে আসলে, যে প্রশ্নগুলো আমাদের সিরিয়ালে ছিল। তারপরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের আমার পক্ষে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা। ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু অনেকের থাকে আর কি, যে আমার পক্ষে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব। কিসের জন্য? যে ভাইয়া আমি তো গ্রামে থাকি, ঠিক আছে, আমি তো ওরকম ভালোভাবে কথা বলতে পারি না। হ্যাঁ, তো আমি কি এটা পারবো কিনা, এরকম প্রশ্ন কিন্তু আমাদের অনেকেরই আছে। আছে না? বলেন যে আমার পক্ষে কি সম্ভব, যে এরকম একটা জায়গায় আমি যে শুরু করব, আসলে সম্ভব কিনা। ঠিক আছে? এরকম কিন্তু আমরা অনেকে ভয়ে থাকি আর কি, যে আমি পারবো কিনা বা এই সেই। তো সে জায়গা থেকে এখন কথা হচ্ছে দেখেন আপনি কেন পারবেন না। আজকে এখানে দেখেন, এখানে আমাদের হচ্ছে রিয়া আপু যদি পারে, এখানে যদি প্রশান্ত ভাই পারে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরো অনেকে আছে, তারা যদি পারে আপনি কেন পারবেন না বলেন? ঠিক আছে? কেন পারবেন না? অবশ্যই পারবেন। হ্যাঁ, পারবেন না এমন কোনো বিষয় নেই আর কি। এখন কথা হচ্ছে যে আমরা আহ পারবো না কেন? অবশ্যই পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে আমরা কাজ কিভাবে পাবো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন কাজটা কিভাবে পাবো বা কাজটা কিভাবে করবো, বিষয়টা বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যে এতক্ষণ তো মনে করেন ধরেন আপনাদেরকে বড় বড় কথা বললাম। ঠিক আছে? ধরেন আপনারা এটা করবেন সেটা করবেন। এখন কথা হচ্ছে বড় বড় কথা বললে তো আসলে হবে না। আমাদের হচ্ছে কাজটা আসলে পাবো কিনা বা কাজটা কিভাবে করতে হয় সেগুলো তো আপনাদেরকে বলতে হবে বা দেখাইতে হবে, তাই না? নাহলে তো
আজকালকার মুখের কথা আমি নিজেই বিশ্বাস করি না। যেটা দেখি সেটা বিশ্বাস করি আর কি। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি বিষয়। তো সে জায়গা থেকে যেহেতু আপনারা বিশ্বাস করেন না, এই জন্য আমরা কিছু কাজ দেখবো, চলেন যে আসলে মার্কেটে কাজ আছে কিনা বা আমার পক্ষে সম্ভব কিনা। বিষয়টা বুঝতে পারছেন? তো আমরা সরাসরি কিছু কাজ আমরা দেখব। ওকে, তো চলেন আমরা হচ্ছে সরাসরি সরাসরি হচ্ছে আমি আমার আমার কিছু কাজের অভিজ্ঞতা বা কিছু বিষয় আমি শেয়ার করি। দেখেন, বর্তমান সময়ে আমরা ফেসবুকটা সবাই ব্যবহার করি। ফেসবুক থেকে অনেকেই ইনকাম করতেছে, আমরা অনেকে ইনকাম করতে পারতেছি না, তাই না? এখন কথা হচ্ছে, দেখেন আপনি নিজেকে একটু প্রশ্ন করেন তো, যে আপনি কি মানে ফেসবুক ফেসবুক কি আপনি ব্যবহার করেন নাকি ফেসবুক আপনাকে ব্যবহার করে, সেটা কি আপনি প্রশ্ন করছেন কিনা কখনো? যদি যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে তো ফেসবুক থেকে ইনকাম করার কথা। আর যদি ফেসবুক আপনাকে ব্যবহার করে থাকে তাহলে ইনকাম করার কথা না। কারণ আপনি কোন কাতারে আছেন সেটা বড় প্রশ্ন। কথা বুঝতে পারছেন? আজকে বাংলাদেশে অনেকে হচ্ছে ফেসবুক থেকে, যারা কিনা কথা বলতে পারে না বা যাদের কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই, তারাও কিন্তু মাস শেষে দেখবেন যে 5,000 বা দেখবেন যে আপনার 500 বা 200 বা 250 বা $100 হলেও ইনকাম করতেছে করতেছে না? বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে না, যারা ফেসবুক থেকে ডলার ইনকাম করতেছে। এখন কথা হচ্ছে, আপনি আমি এত পড়াশোনা করার পরও কেন ইনকামটা করতে পারতেছি না? ঠিক আছে, কথা হচ্ছে দেখেন, ওই যে যে ব্যক্তি আছে আমাদের বাংলাদেশে, ধরেন একটা ব্যক্তি আছে, নাম হচ্ছে দেলে ভাই, চিনেন না আপনারা সবাই? সে তো এক প্রকার প্রতিবন্ধী বলা চলে। এখন দেখেন, তার থেকে তো আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে, বা আমি সুস্থভাবে চলাচল করতে পারি বা কথা বলতে পারি। এখন কথা হচ্ছে কি, সে যে ডায়লগ গুলা দেয় এটা হচ্ছে তার প্রতিভা। সে এই প্রতিভা দিয়ে কি করছে, ভিডিও তৈরি করছে, তাকে এখন বাংলাদেশের মানুষ চিনে, বা ধরেন সে এখন ইনকাম করে। আল্লাহ পাক আপনাকে প্রতিভা দিছে, আমাকেও দিছে, এখন আমরা কাজে লাগাইতে পারতেছি না, সেটা আমাদের ব্যর্থতা। বিষয়টা বুঝতে পারছেন? আপনার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে, যেটা আপনি হয়তো সাহস করে কাজে লাগাইতে পারতেছেন না। তো ঠিক সেইভাবে যারা কিনা এখানে দেখেন ফ্রিল্যান্সিং শুরু করছে আজ থেকে 6 মাস আগে বা 1 বছর আগে, তারা কিন্তু আজকে ইনকাম করতেছে, ভালো একটা জায়গায় আছে। কিন্তু আমরা যারা আসলে ওই যে সিদ্ধান্তটা নিতে পারিনি, তারা কিন্তু আমরা আমরা আজকে পিছিয়ে আছি। তো আমি যদি একটু অভিজ্ঞতা নিয়ে বলি, যে দেখেন বর্তমান সময় আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন বর্তমান সময় এখানে আপনার ফেসবুক নিয়ে অনেকেই কাজ করতেছে। ফেসবুক নিয়ে ধরেন এখানে হচ্ছে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে অনেকে কাজ করতেছে, লেভেল 2 সেলার। দেখেন এখানে শুধুমাত্র ক্যাম্পিং নিয়ে কাজ করে, তাকে এখন পর্যন্ত দেখেন এখানে হচ্ছে 176টা সে কাজ করছে। তার রেট হচ্ছে কত, $10, মানে তার সে গিগ পাবলিশ করছে, তাকে দিয়ে কাজ করতে $10 তাকে দিতে হবে। এখানে দেখেন, এখানেও কিন্তু কি, এখানে কিন্তু দেখেন তার বাজেট আরো বেশি, 349টা, তার বাজেট আরো বেশি, $50 তাকে দিয়ে কাজ করে গেলে। শামসুন নাহার, বাংলাদেশি, লেভেল 2 সেলার। এটাও কিন্তু বাংলাদেশি, দেখেন এখানেও কিন্তু $70, ওনার থেকে আবার ইনি বেশি কাজ করছে, ইনার বাজার আরো বেশি। ইনি দেখেন 1,000+ কাজ করছে, ইনার বাজার আরো বেশি। মানে এখানে আমরা কি বুঝতেছি, যে যত দিন যাবে, মানে আপনার এখানে যত দিন যাবে তত আপনার অভিজ্ঞতা বাড়বে, তত আপনার এখানে ইনকাম বাড়বে, বা ঘন্টা রেট বাড়বে আপনার। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে একটু বিষয়টা বুঝেন, যে এই যে কাজগুলা যে করতেছে এখানে সব ফেসবুক থেকে কিন্তু করতেছে। ঠিক আছে, এখানে দেখেন এই ব্যক্তি ফেসবুক থেকে ইনকাম করতেছে, প্রত্যেকটা ব্যক্তি ফেসবুক ইনস্টাগ্রাম, মানে আমরা যে কাজগুলা পারি ভাই, বিশ্বাস করে এই কাজগুলা করেই মানুষ ইনকাম করতেছে, কিন্তু আপনি আমি করতে পারতেছি না। বিষয়টা বুঝতে পারছেন? আজকে হচ্ছে মাসের 5 তারিখ, দেখেন আমার একটা পজিটিভ ইনকাম কত দেখবেন। এই দেখেন আমার এখানে একটা পজিটিভ ইনকাম হচ্ছে $414। ঠিক আছে, $414, মানে একটা পজিটিভ ইনকাম, মানে আপনি চিন্তা করেন যে $414 কত টাকা হয় বাংলাদেশি। ঠিক আছে, চলো আমরা একটু দেখি, যে ধরেন আমার হচ্ছে 5 দিন ইনকামটা দেখি, $414 কত টাকা হয়। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আজকে বাংলাদেশের ডলার রেট কত। আজকে বাংলাদেশের ডলার হচ্ছে 122 টাকা, আহ, আহ, কত, 35 পয়সা। আচ্ছা, এখন আমরা যদি একটু ধরি, 122 টাকা করে ধরি, 122 ওকে। তারপর হচ্ছে আমরা ধরেন এখানে কত ডলার ছিল যেন, 444 না, $444 ধরেন কত টাকা হয় বাংলাদেশে একটু দেখি। আমার এখানে টাকা হচ্ছে 50,000, 54,100। এখানে হচ্ছে ধরেন আমাদের এখানে তো আরো ওই যে 35 পয়সা করে বাদ দিছি, তার মানে ধরুন সব মিলিয়ে আমি ধরলাম যে আপনার 55,000 বা 56,000 টাকা মতো আসে। তাহলে চিন্তা করেন যে আপনি এখন, আমার এখানে হচ্ছে ধরেন কত, এখানে হচ্ছে ধরেন 5-6 বছর হয়ে গেছে, আপনার তো আর হয় নাই। আপনার তো আর আজকে এসে আজকে এত টাকা ইনকাম করতে হবে না, স্বাভাবিক। তাহলে এখানে কথা হচ্ছে যে আপনি, মানে আমার কথা হচ্ছে আপনি তো $5 ইনকাম করতে পারবেন, $6 ইনকাম, $10 ইনকাম করতে পারবেন, এটা তো পারবেন, তাই না? তো সে জায়গা থেকে নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো কিনা। বিষয়টা বুঝতে পারছেন?
নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আর কি। হ্যাঁ, এই আর কি বিষয়। তো যাই হোক, এখানে কথা হচ্ছে দেখেন, বর্তমান সময় যে আমাদের এখানে দেখবেন যে আপনার অনেকেই, আমরা এখানে অনেকেই আছি যারা কিনা আমরা আহ ধরেন সকালে ফ্রি থাকি, অনেক হাউস ওয়াইফ আপু থাকতে পারেন, তারপর হচ্ছে ধরেন স্টুডেন্ট থাকতে পারেন যারা কিনা ধরেন সকালে একটু সময় থাকে, দুপুরে একটু সময় থাকে, তারপরে ধরেন আবার একটু রাত্রে ফ্রি থাকি, কিন্তু টানা 6 ঘন্টা বা 5 ঘন্টা ফ্রি থাকি না। বিষয়টা বুঝতে পারছেন? এখন একটা কাজ করতে গেলে তো নির্দিষ্টভাবে একটা সময় নিয়ে শেষ করতে হবে। আবার অনেকে একটা ভুল ধারণা আছে যে ফ্রিল্যান্সিং করতে গেলে কি রাত জাগতে হয় কিনা। তো বিষয়টা হচ্ছে কি, দেখেন যখন আমাদেরকে কোনো বায়ের কাজ দেয়, আমাদেরকে একবারও জিজ্ঞেস করে না যে আমি কাজটা কি, আপনি এই কাজটা রাত্রে করবেন না দিনে করবেন, এটা কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করে না। এখন আমাকে আমাকে যখন কাজটা দেয়, আমাকে অবশ্যই একটা টাইম বেঁধে দেয় যে এই কাজটা আমাকে 3 দিনের মধ্যে শেষ করতে হবে। এখন আমি এই কাজটা কি রাতে করি না দিনে করি, সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমাকে 3 দিনের মধ্যে কাজটা শেষ করে দিতে হবে তাকে। এখন আমরা একটু রাতে কাজ করতে বেশি পছন্দ করি, কারণ কিসের জন্য? রাতে কোনো মানে থাকে না একটা কোনো শব্দ নাই বা কোনো আওয়াজ নাই, কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই, আরামসে আমরা কাজগুলো করি মনোযোগ সহকারে। এই জন্য দেখা যাচ্ছে এটা আর কি হয়ে গেছে। বিষয়টা বুঝতে হবে, কিন্তু এটা এখানে কোনো নির্দিষ্ট বিষয় নাই যে আমাকে রাত জাগতে হবে। অনেকে দেখবেন কি, অনেক ব্যক্তি বাংলাদেশে আছে যারা কিনা কোনো কিছু শুরু করতে গেলে এমন একটা বিষয় বলবে, দেখবেন যে মানে ভয়ে অন্যরকম আর কি। বিষয়টা বুঝতে পারছেন? ধরেন এই যে বাংলাদেশে ভূমিকম্প নিয়ে একটা ভয় চলতেছে, এই যে অনেকেই ঘুমাইতে পারেন রাত্রে। এখন আমি ভূমিকম্প যদি ধরেন, এটা তো হবে স্বাভাবিক, ঠিক আছে? এখন ধরেন যদি ভূমিকম্প আমার আজকে মৃত্যু হয়, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, এটা তো আল্লাহ পাক লিখে রাখছি। এখন দেখেন, বাস্তবে ভূমিকম্প হইতেছে টের পাইতেছি না, কিন্তু ফেসবুকে টের পাইতেছি আর কি। দেখবেন যে আপনার কিছুক্ষণ পর পরে দেখবেন যে ভূমিকম্প কিন্তু ফেসবুকে হইতেছে। তো এটার জন্য কিন্তু কি মানুষও দেখবেন যে আপনার ঢাকা শহরে যারা থাকে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শহরের জায়গায় বিক্রি করে ফেলবো। কারণ 9 মাত্রা ভূমিকম্পে ঢাকা শহর তো 50-60% ধ্বংস হয়ে যাবে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তো এই দেখেন, বাংলাদেশ তো গুজবের দেশ, দেখবেন যে একটা জিনিস দ্রুত ছড়ায় আর কি। তো যাই হোক, তো আমরা দেখেন, এই যে বললাম যে আমরা যারা কিনা একটু মানে থাকে না যে আমরা ছোট ছোট কিছু কাজ করবো, ছোট ছোট জব করবো বা এরকম, সকালে ফ্রি থাকি দুপুরে ফ্রি থাকি, এরকম ছোট ছোট কাজ করে ইনকাম করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। দেখেন, আমি যদি কিছু বিষয় দেখাই, এরকম দেখেন আমাদের নিজস্ব কিছু সাইট থাকবে যেখানে আপনি ছোট ছোট কাজ করে আপনি ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? এখানে দেখেন, আমার এখন আমার আর্নিং হচ্ছে $125। কালকে কাজ করছি $9, এখনো পেন্ডিং আছে, মানে এটা ভেরিফাই করে আমাকে দিবে। এখানে কি কাজ দেখেন ভাইয়া, এখানে হচ্ছে দেখেন আমরা ইউটিউবের সাবস্ক্রাইবার বা চ্যানেলের কাজ জানি, এই কাজটা করতে আমাকে ধরুন 5 থেকে 6 মিনিট সময় লাগবে, আপনার হয়তো 10 মিনিট বা 20 মিনিট লাগতে পারে। এখন জব আছে দেখেন 100টা, এখন বন্ধ হয়েছে 10টা। এটা পেমেন্ট করবে এখানে দেখেন $2.5, প্রায় হচ্ছে আপনার $350 প্লাস, আপনাকে এই ছোট একটা কাজ করে আপনি পেমেন্টটা পাবেন। এটা জব, মাইক্রো জব বলে। একটা জিমেল ক্রিয়েট করে সেল করবেন 220 সেন্ট, হ্যাঁ প্রায় হচ্ছে 17-18 টাকা পাবেন আপনি। তারপর এখানে জিমেলে কাজ আছে, এরকম অনেক কাজ আছে কিন্তু এখানে। তারপর দেখেন এই যে আমরা অনেকেই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি, অ্যাপ ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে তাদেরকে স্ক্রিনশটটা দিবেন। তো অ্যাপ ডাউনলোড করলে তো অবশ্যই তাদের একটা ইনকাম হয়, ডাউনলোড করে স্ক্রিনশটটা তাদেরকে দিয়ে আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে তাদেরকে কি বলে যে আপনি ফোন থেকে অ্যাপটা ডিলিট করে দিবেন। এখন তার একটা ইনকাম হয়েছে, ঠিক আছে, আপনার একটা ইনকাম সে শেয়ার করেছে, কারণ কি অ্যাপটা তো জনপ্রিয় না, এই জন্য তারও তো ডাউনলোড হয় না। বিষয়টা বুঝতে পারছেন? তো এরকম দেখবেন যে জিমেলে কাজ আছে, যে কমেন্ট করবেন ইনকাম পাবেন, তারপরে দেখেন যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, ইনকাম দিবে আপনাকে। এসইও করেন, প্রমোট করবেন, এগুলোর জন্য কিন্তু ইনকাম, মানে এখানে হিউজ পরিমাণ কিন্তু কাজ আছে। মানে আপনি দেখেন, এখানে যদি আমি একটু বলতে পারি, ধর এখানে আমি ক্লিক করলাম, কি কাজ মূলত আমরা একটু দেখি। এখানে দেখেন মূলত কাজটা হচ্ছে আমাদের এখানে ধরেন এখানে কি কাজ হইতে পারে, আমাদের এখানে ধরেন এখানে আহ এই যে দেখেন এখানে হচ্ছে আমাকে ইউটিউবের লিঙ্কটা দিয়েছে ভিডিও, এই ভিডিও লিঙ্কটা আমি সার্চ দিয়ে বের করব। বের করার পর দেখেন এখানে আমাকে বলেছে কি কি করতে হবে, ভেরিফাই করতে হবে, এগুলা কাজ, চ্যানেল সাবস্ক্রাইবার করতে হবে, এগুলা কাজ করে যে আমাকে এই ভিডিও মানে একটা কোড আছে, কোডটা বের করে এখানে দিতে হবে। ঠিক আছে, এই কোডগুলো এখানে লিখতে হবে, লিখে জাস্ট সাবমিট করে দিয়ে একটু কি কাজ আপনার। আর যারা ইংলিশ পারেন না, কোনো বিষয় না, এগুলো ডিরেক্ট কপি পেস্ট করে হচ্ছে বাংলাতে কনভার্ট করে, এখন চ্যাট জিপিটি আছে, কোনো টেনশন নেই। ঠিক আছে, তো এইগুলো নিয়ে এখন কোনো প্যারা নেই। বিষয়টা বুঝতে পারছেন? তো আমার কথা হচ্ছে যে আপনি ধরেন আহ যদি ডেইলি 1 ঘন্টা সময় দেন, মানে যদি বলেন যে আমি পারবোই না, আমি 1 ঘন্টা সময় দিব, ডেইলি $1 থেকে $2 ইনকাম করা কোনো বিষয় না। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে ধরেন আপনি যদি আপনি যদি ডেইলি $2 ইনকাম করেন, তাহলে মাসে হয় $60। মানে আমি একবার কম কম বলতেছি আর কি, বড় স্বপ্ন দেখাই দিচ্ছি না আপনাদের, যে ধরেন আসবেন আপনারা এসে মাসে লাখ টাকা ইনকাম করবেন, এই স্বপ্ন দেখে লাভ নাই, পরে আমাকে তো গালাগালি করবেন, তাই না? তো আমার কথা হচ্ছে একবারে কম স্বপ্ন দেখাবো যে এটা করতে পারবেন। ওটা যদি মনে করেন ধর $2 তো ইনকাম করতে পারেন, তো সেই জায়গা থেকে পরে যদি আপনি $60 ইনকাম করেন ডেইলি, আমার তো সমস্যা নেই, আমার জন্য দোয়া করবেন, তাই না?
তাহলে দেখেন আমরা যদি একটু হিসাব করি যে ডেলি $2 করে ইনকাম করি, মাসে হয় $60। $60 কত টাকা আসে দেখেন তো, $2 মানে $60 আপনার ইনকাম আসতেছে 7,320 টাকা। আরো তো এখানে 35 সেন্ট বাদ দিচ্ছি, মানে 7,500 টাকা আসতেছে। তো একটা স্টুডেন্ট যদি বাসায় বসে 7,500 টাকা ইনকাম করে, আপনি কি মনে করেন যে আপনি জব করেন, আপনি যদি ডেলি 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে $2 ইনকাম করেন, $3 ইনকাম করেন বা $5 ইনকাম করেন, আপনি আর কি চান বলেন? বিষয়টা বুঝতে পারছেন? তো আপনি যদি $2-3 মাসে ডেলি ইনকাম করতে পারেন, মাসে $90 হয় $3 ইনকাম করলে। তা আপনি 10,000 11,000 টাকা ইনকাম করেন। ঢাকা শহরে যারা চাকরি করে তারা ইনকাম করে কত টাকা, কত টাকা স্যালারি? 12,000 15,000। তো ঢাকা শহরে থাকা খাওয়া দিতে তো তার কিছু থাকে না। তো সেই জায়গা থেকে আপনি যে টাকাটা ইনকাম করতেছেন, এটা তো বাসে বসে ইনকাম করবে, এই ফুল টাকাটা আপনার কাছে থাকবে। এখন কথা হচ্ছে যে আপনি ইনকাম করবেন, ইনকাম হবে কিনা, অবশ্যই হবে, এটা আমি লিখে দিব। কিন্তু কথা হচ্ছে যে ইনকাম যে হবে, হওয়ার জন্য তো শিখতে হবে, সঠিক গাইডলাইন লাগবে না? তো এটার জন্য তো আমাদেরকে শিখতে হবে। যাই হোক, তো এখন কথা হচ্ছে আমি আরো কিছু বিষয় দেখাই। হ্যাঁ, তারপর হচ্ছে যারা কিনা ধরেন আমরা ছোট ছোট কাজ করব, যে আমরা একটু ছোট ছোট কাজ করতে চাই, তো ছোট ছোট কাজ করেও কিন্তু কি আপনার ইনকাম করতে পারবেন। যে ডেলি ধরেন থাকে না একটা বিষয়, আপনি আহ পকেট খরচ চালানোর জন্য এই যেরকম কিন্তু দেখেন ছোট ছোট কাজ করেও কিন্তু ইনকাম করতে পারবেন। এখান থেকে ইউটিউবে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখবেন, আপনাকে এত সেন্ট দিবে। তো এরকম দেখেন ছোট ছোট কাজ আছে যেগুলা কিন্তু আমরা রেগুলার করি। এই যে ভিডিও দেখি আমাদের কোনো লাভ নাই, কিন্তু এই ভিডিও দেখবেন, ধরেন আমার আমার চ্যানেলে ভিডিও দেখছেন, তার বিনিময়ে আমি একটা ইনকাম পাইছি 10 টাকা, তো আপনাকে আমি 5 টাকা দিয়েছি, আমার 5 টাকা। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু যারা বাংলাদেশের সেলিব্রিটি আছে তাদের তাদের তো আর প্রমোট করা লাগে না, তাদের ভিডিও এমনিতেই দেখে মানুষ। বিষয়টা বুঝতে পারছেন? এগুলাই ভাই জব। কথা বুঝতে পারছেন? কারণ এইগুলো আগে মনে করেন মানুষ অফিসে এসে করতে, এখন অফিস লাগে না, কারণ এগুলো বাসায় বসে এখন মানুষ করতে পারে। এটাকে বলে লিগ্যাল ফ্রিল্যান্সিং ভাই। হ্যাঁ, ওই ধরেন মনে করেন এখানে ভাই আপনি এই কাজ করতে যাবেন 20,000 টাকা দিবেন, এই কাজ করতে যাবেন 20,000 টাকা দিবেন, এইসব না। হ্যাঁ, কিছুদিন আগে একটা মুরব্বী কথা বললাম আমাদের বাসার সাইডে আর কি। সে মানে চিন্তা করেন যে দুনিয়া কই চলে গেছে, মুরব্বী চাচা, তাকে হচ্ছে ধরেন একটা একটা চাকরি নিয়ে দিছে দারোয়ান পোস্টে আর কি। তখন কি কন্ট্রাক্টে চাকরি নিয়ে দিছে, যে তাকে যদি চাকরি নিয়ে দেয় তার প্রথম মাসের স্যালারি তাকে দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? যে আমি আপনাকে চাকরি নিয়ে দিব, কিন্তু প্রথম মাসের স্যালারি আমাকে দিতে হবে। এখন যেহেতু তার চাকরি নাই, খুঁজতেছে পাইতেছে না, কিছু করার নাই, সে চাকরি নিচ্ছে। যে সে বলছে বাবা আমি তো পুরো মাসে বেতন দিলে আমি কিভাবে চলবো, আমি 2 মাস করে দিই, মানে এই মাসে অর্ধেক পরের মাসে অর্ধেক। তো এটা তার থেকে শুনলাম আর কি। তাহলে চিন্তা করেন যে দুনিয়া কই চলে গেছে। কথা বুঝতে পারছেন? দুনিয়া কই চলে গেছে আর কি, মানে একটা চাকরির জন্য মানুষের এটা ছাড়ে না। তাহলে মনে করেন সামনে যাওয়ার বাংলাদেশ কি অবস্থা হবে সেটা আপনি আমি তো জানি না। তো এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি অনলাইন স্কিলে থাকে ভাই, দেশে যেত বড় যেত কিছুই হোক, ঠিক আছে, যেত কিছুই হোক ভাই, দেখবেন যে আপনি এখান থেকে ই করতে পারবেন। হ্যাঁ, অনলাইনে টুকটাক কাজ করে ইনকাম করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি বিষয়। তো চলুন আমরা আরো কিছু বিষয় দেখি। তারপর হচ্ছে ধরুন আমরা বাংলাদেশে বর্তমানে অনেক কিছু ভাইরাল টপিক নিয়ে কাজ করতে চাই। আমাদের ধরেন বর্তমানে একটা জনপ্রিয় কোর্স হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং মধ্যে ধরেন আমরা অ্যাডভার্টিকা নিয়ে কাজ, যদি আমি একটু দেখাই, যে অ্যাডভার্টিকা দেখেন এখানে হচ্ছে যে আমার যদি দেখাই, দেখেন আজকে এখন পর্যন্ত ইনকাম হচ্ছে $60, কালকে ছিল যেটা $11, টোটাল ইনকাম $137, লাস্ট 10 ইয়ার ইনকাম। এখানে আমরা কাজ কিভাবে করি? এই ধরনের এখানে ডিরেক্ট লিঙ্কে আমরা গেলাম, যার পর দেখেন ডিরেক্ট স্মার্ট লিঙ্ক, এই লিঙ্কটা আমরা জেনারেট করব। এই জেনারেট করে হচ্ছে আমরা এই লিঙ্কটা দিয়ে মূলত আমরা কাজটা করব। কারণ এই লিঙ্কটা দিয়ে কিভাবে কাজ করে, কিভাবে ডলার ঢোকায়, সেটা তো আসলে এখানে দেখানো সম্ভব না, এগুলো আমরা মূল ক্লাসে দেখাই। হ্যাঁ, এটা কিন্তু আমার নিজস্ব অ্যাকাউন্ট, এই যে এখানে দেখেন সমস্যা। এই আর কি বিষয়। তো সেই জায়গা থেকে আসলে ভাই কথা হচ্ছে যে ইনকাম হবে, ঠিক আছে, শিকার মন মানসিকতা নিয়ে শুরু করতে হবে। কথা বুঝতে পারছেন? এবং দেখেন আমাদের এখানে বর্তমান সময় যে বাইরের দেশে অনেক আহ, বড় বড় অ্যাকাউন্ট গুলো আমরা সেল করে দিয়েছি কত টাকা দিয়ে। দেখেন চিন্তা করেন যে আমরা ইনস্টাগ্রাম চালাই অনেকেই, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল হয়েছে দেখেন মাত্র 23,100 ফলোয়ার, $505 সেল হয়েছে, চিন্তা করেন। তারপর হচ্ছে দেখেন একটা অ্যাকাউন্ট সেল হয়েছে মাত্র 1,900 ফলোয়ার, $115 সেল হয়েছে। তারপর দেখেন এখানে মাত্র 2,000 একটা ফলোয়ার অ্যাকাউন্ট, মাত্র $110 সেল হয়েছে। তাহলে চিন্তা করেন যে এইগুলো অ্যাকাউন্ট কিন্তু আমরা রেডি করে হচ্ছে সেল করবো। এখন এই যে দেখেন এই যে 1,000 ফলোয়ার 2,000 ফলোয়ার, এখন এই ফলোয়ার গুলো কোথা থেকে পাবো, কিভাবে সম্ভব? এই ফলোয়ার ফলোয়ার দেওয়ার জন্য কিন্তু কি আপনারা যাতে কোনোভাবে পিছিয়ে না পড়ে, এই জন্য আপনাদেরকে আমরা প্যানেল দিব, প্যানেল, ডিরেক্ট প্যানেল অ্যাক্সেস দিব আপনাদেরকে। যে প্যানেলটার মাধ্যমে আপনারা হচ্ছে দুনিয়া সব কাজ করতে পারবেন। মানে ধরেন আপনার যেহেতু সোশ্যাল মিডিয়া যত কাজ আছে, ইনস্টাগ্রামের কাজ, টুইটারের কাজ, টিকটকের কাজ, এখানে হচ্ছে ধরেন আমরা ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ। ইনস্টাগ্রামে কি কাজ আছে দেখেন, ইনস্টাগ্রাম ফলোয়ার, এই যে ফলোয়ার নিব, এই যে এখানে ফলোয়ার অর্ডার দিব, অর্ডার দিলাম, দেওয়ার পর হচ্ছে কত, এই যে এখানে আইডি লিঙ্কটা দিব, এখানে কত হাজার নিব,
এই যে এখানে অর্ডার করে দিব, জাস্ট ফলোটা চলে যাবে। মানে আমাদের স্টুডেন্টরা ইনকাম করার জন্য ভাই যে কোনো বিষয়ের দরকার আমরা সব রেডি করে রাখছি, যাতে আপনি কোনোভাবে পিছিয়ে না করেন। কারণ বলতে পারেন কেন, যে আপনি যদি এখানে ইনকাম করেন, আপনার যদি ভালো করেন, আপনার দেখা দেখি আর 10টা ব্যক্তি আসবে আমাদের প্রতিষ্ঠানে। বিষয়টা বুঝতে পারছেন? তো সে জায়গা থেকে আসলে সমস্যা তো নাই। আপনাকে যদি ইনকাম করে দেবেন, এটা আমাদের জন্য ভালো। তারপরে দেখেন আমরা রিমোট জব করতে পারবো, আজকে ব্যানারের মধ্যে রিমোট জব লেখা ছিল। হ্যাঁ, তো রিমোট জবটা আসলে ভাই যারা কিনা ধরেন আজকে জয়েন করছি বা 1 মাস 2 মাসের ব্যক্তিদের জন্য তো রিমোট জব না। এখানে অভিজ্ঞতা বিষয় আছে, দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। এখানে দেখেন, এই যে এখানে ডেনমার্ক একটা জব আছে, ঠিক আছে, জাপানের জব আছে, দেখেন এখানে সব, এখানে বাসায় বসে জব করবেন আর কি। হ্যাঁ, স্যালারি দেখেন কি পরিমাণ, $75,000। হ্যাঁ, মানে চিন্তা করেন যে কি পরিমাণ স্যালারি আপনাকে দিবে, এখানে একটা ব্যক্তি কাজ করতে পারবে না। কথা বুঝতে পারছেন? তো এরকম অনেক জব কিন্তু আপনার এখান থেকে করতে হবে, রিমোটলি এই জব গুলা করতে হবে। দেখেন $10,000 স্যালারি। কথা বুঝতে পারছেন? এই যে টিকটক সব ম্যানেজার, মানে একটা ব্যক্তি নিবে আর কি, টিকটকের যে ভালো এক্সপার্ট সে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই করবেন, ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লাই করে আপনার ভাইবা নিবে, তাহলে হচ্ছে জব যদি করেন আপনাকে দিয়ে দিবে। তাহলে এখানে কিন্তু কি অভিজ্ঞতার বিষয় আছে। হ্যাঁ, শুধু শুধু আপনাকে বললে জব দিবে না। এই পোর্টফোলিও বা এই বিষয়গুলো লাগবে, এগুলো কিন্তু আমরা রেডি করবো আপনাদের জন্য। তারপরে দেখেন এখানে, এই যে দেখেন আমরা অ্যামাজনের কথা জানি, এগুলো বড় বড় প্রতিষ্ঠান বাইরের দেশের। এগুলো কিন্তু কি দেখেন, এই যে 5 ঘন্টায় একটা জব পোস্ট হয়েছে, ঠিক আছে, ফ্রিল্যান্স মার্কেটার দরকার, ম্যানেজার দরকার, এখানে রিমোটলি আপনি জব করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? তো এই যে দেখেন অ্যাকাউন্ট সাপোর্টের জন্য একটা ব্যক্তি দরকার, এরকম অনেক ধরনের কাজ কিন্তু এখানে আছে। কন্টেন্ট ম্যানেজার দরকার, কন্টেন্ট ম্যানেজার, যে আপনি ভালো কন্টেন্ট লিখতে পারেন, এখানে জব আছে আর কি। রিমোটলি, সব রিমোট দেখেন, সব রিমোট, এগুলো সব রিমোট। মানে রিমোট মানে কি, বাসায় বসে করবেন। এই যে রিমোট ইন্ডিয়া জব, এরকম অনেক জব কিন্তু আপনারা পাবেন, যেগুলো কিনা বাসায় বসে আপনার কাজ করে দিবেন, আর আপনাদেরকে তারা পেমেন্ট করে দিবে। বিষয়টা বুঝতে পারছেন? যারা ভালো ডিজাইন করতে পারেন, যাদের ভালো হাতের কাজ জানেন, এই দেখেন এখানে ডিজাইন করে, এগুলো কার্ড ডিজাইন করবেন, টি শার্ট ডিজাইন, এগুলো করেও কিন্তু কি হিউজ পরিমাণ আপনার ইনকাম করতে পারবেন। তো মার্কেটে ভাই অনেক কাজ আছে। প্রথম কথা হলো, আমরা নিজেরা করি, আপনাদেরকে শিখাবো, আপনারা কাজ পাবেন। ঠিক আছে, এটা মুখস্থ বিদ্যা কিছু নাই। তো এখন কথা হলো যে, যদি আপনাদেরকে ইনকাম দেখাতে শুরু করি, দেখবেন যে 10টা হয়ে যাবে, শেষ হবে না। তো বিষয়টা হচ্ছে মাথা ঘুরে যাবে আপনাদের। তো সেই জন্য কথা হচ্ছে যে শুরু করতে হবে। এখন কথা হলো যে, যে ব্যক্তি ধরেন সবার জন্য তো সবকিছু না। এখানে অনেক ব্যক্তি আছে যারা কিনা জীবনে ধরেন কম্পিউটার কি জিনিস জানে না। আবার অনেকে আছে কম্পিউটার ভাইজা খাওয়া শেষ। তো সবার জন্য তার সবকিছু না, সবার জন্য সব কোর্স না। বিষয়টা বুঝতে পারছেন? তো আমি এই যে ভাই হিসেবে আমি চাই আপনাদের জন্য, যে যার জন্য যেটা সেটা শিখবেন। আমি আপনাকে বললাম যে আপনি এটা শুরু করেন, ওটা যদি আপনাকে দেই, হ্যাঁ আপনি শুরু করতে পারবেন যদি ইনকাম না হয়। কারণ কি, কারণ ধরেন আমি আমি আজকে ভর্তি হব। তো ভর্তি হলে আমার বাবা চিন্তা করছে যে আমার ছেলে তো, মানে আমার তো বয়স হয়ে গেছে, আমার ছেলেও তো ছোট। এখন আমার ছেলেকে যদি আমি শিশুতে ভর্তি করে দিই, শিশু পেলে নার্সারি 3-4 বছর চলে যাবে, আবার 5-10 বহুত বছর। তাহলে আমার ছেলে বড় হবে কবে, ইনকাম করে খাওয়াবে কবে? এটা সম্ভব না। তাহলে আমি এক কাজ করি, আমি হচ্ছে ডিরেক্ট 8-এ ভর্তি করে দিই, বা এখন তো পিএসসি জিএসসি নাই, আমি 9-এ ভর্তি করে দিই। তার 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষা দিবে, 2 বছরের মধ্যে কলেজ পাস। এইভাবে মোটামুটি 7-5 বছরের মধ্যে আমার ছেলে পড়াশোনা শেষ, আমাকে ইনকাম করে খাওয়াবে। এখন এই যুক্তি যদি খাড়া দেয়, হবে বলে তো? হবে না। তাহলে আমাকে আমি 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 ভর্তি হইতে পারবো, স্যারে বুঝাবে, কিন্তু আমার মাথার উপর দিয়ে যাবে আর কি, আমি কিছু বুঝবো না। তো এই জন্য সবার জন্য কিন্তু সব কোর্স না। তো আমাকে বুঝতে হবে যে, ঠিক আছে, আমাকে বুঝতে হবে যে না, আমার জন্য মূলত কোনটা, আমরা এই বিষয়গুলো দেখবো আর কি, যে আসলে আপনার জন্য মূলত কোন কোর্সটা। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, তো এখন কথা হচ্ছে দেখেন, আমরা মানে দিন শেষে কি করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা কি করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা কোথা থেকে শিখবো, সেটা হলো কথা, যে আমরা কোথা থেকে শিখবো। আমাদের দেখেন অলরেডি কিন্তু আমাদের 40 মিনিটের মতো হয়ে গেছে। তো আমরা যদি একটু মানে বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করি, যে আমরা যেখানে ছিলাম আর কি। ওকে, আমরা যেখানে ছিলাম, যে আমরা কাজ কিভাবে পাবো সেটা আশা করি আমরা বুঝতে পারলাম। যেহেতু সময় কম, যারা অফিসে আসবেন আসবেন, আরো ডিটেল আগে দেখা দিব। কাজ কিভাবে পাবো সেটা আমরা দেখলাম। তারপরে দেখেন পেমেন্ট কিভাবে পাবো, পেমেন্ট ভাই নিয়ে টেনশন নাই, কাজ করবেন। পেমেন্ট তো আমরা উইথড্র করি রেগুলার। কথা বুঝতে পারছেন? আমার ফেসবুকে যারা এড আছেন, দেখেন যে প্রতিদিনই দেখবেন যে 100, 150, 200, $500 পর্যন্ত উইথড্র করতেছি। তো আমাদের কাছে সব ধরনের অ্যাকাউন্ট আছে। হয়তো আপনার পেনিয়ার নাই, পেপার নাই, তো শুরুর দিকে আপনার থাকবে না, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে ব্যবস্থা করে দিব। কথা বুঝতে পারছেন? স্টুডেন্টদের যে জায়গায় সমস্যা, ওই জায়গায় আমরা প্রস্তুত আছি, এই আর কি।
ওকে, তারপর হচ্ছে দেখেন আপনার পেনিয়ার যদি থাকে সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে এই টাকাটা বিকাশে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা ক্লাসের মধ্যে এগুলা অ্যাকাউন্ট করা শিখাবো। বিষয়টা বুঝতে পারছেন? ওকে। তো এখন কথা হচ্ছে যে সবই বুঝলাম, এখন কোথা থেকে শিখতে পারি, এটা একটা আমার একটা জায়গায় প্রশ্ন আছে। দেখেন আমি, এখন কথা হচ্ছে যেহেতু আমাদের বক্তব্য শেষ, তো সে জায়গা থেকে আপনি বাংলাদেশের যে কোনো আইটি প্রতিষ্ঠানে শিখতে পারেন, এটা নিয়ে আমার কোনো চে নাই। আমি একবার বলবো না যে আপনি আমাদের প্রতিষ্ঠানে শুরু করেন, ঠিক আছে, এটা এক প্রকার দেখা যাচ্ছে অন্যরকম দেখাবে, কিন্তু আমাদের যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সে জায়গাতে আমাদের প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যদি মনে হয় যে না আমাদের প্রতিষ্ঠানটা বেস্ট, শুরু করবেন। যদি মনে হয় যে না বেস্ট না, শুরু করবেন না। বাংলাদেশের যে কোনো আইটি প্রতিষ্ঠান শুরু করতে পারেন বিসমিল্লাহ বলে। কথা বুঝতে পারছেন? সেটা নিয়ে আমার কোনো ই নেই। আপনি শুরু করলে আমার কিছু যায় আসে না, করলেও সমস্যা নেই, ঠিক আছে। কারণ আমি এখানে যেভাবে কাজ করি সেইভাবে কাজ করবো, কিন্তু সুযোগটা আপনাদের জন্য বলবো। কিন্তু একটু বলতে পারি, ক্লাসরুম বাংলাদেশ যদি শুরু করেন আপনাদের নিশ্চয়তা দিতে পারি আমি। তো ক্লাসরুম বাংলাদেশে কি কি সুযোগ সুবিধা আছে আমরা একটু দেখি, চলেন। ওকে, ক্লাসরুম বাংলাদেশের ধরেন আমরা, আমাদের এখানে শুধুমাত্র ফ্রিল্যান্সারদের শিখাই বা ইনকাম করার বিষয়টা এরকম না। যেমন কালকে আমরা অনেকগুলো ফ্রিল্যান্সারদের নিয়ে আমরা একটা উত্তর একটা বাফেটে যাচ্ছি, যেখানে হচ্ছে আমরা সেলিব্রেশন দেবো তাদেরকে, এবং হচ্ছে আমরা 3 ঘন্টা আনলিমিটেড খাওয়া দাওয়া থাকবে। তো আমাদের ফ্রিল্যান্সারদের নিয়ে শুধুমাত্র যে আমরা কাজ করি এরকম না, কাজ করে ট্যুর আছে, তারপর বিভিন্ন জায়গায় আমরা এনজয় করি। তো আমাদের কিছু ধরেন আমার কিছু সার্ভিস আছে আমাদের, এগুলো নিয়ে যদি আলোচনা করি, দেখেন আমাদের একটা স্টুডেন্ট কাজ পাওয়ার পিছনে যে সব থেকে যিনি হেল্প করে, আমাদের ফিউচার এজেন্সি, মানে আমাদের একটা নিজস্ব এজেন্সি আছে, যেখানে একটা স্টুডেন্টকে দেখা যাচ্ছে যে কোনো যার যেখানে হেল্প পাবে সরাসরি সে এখান থেকে এজেন্সি থেকে সাপোর্টটা পাবে। আমাদের ক্লাসগুলো অনলাইনে হবে, জুম অ্যাপে এভাবে লাইভে ক্লাস হবে, এবং ক্লাসের শেষে রেকর্ড দেওয়া হবে, সপ্তাহে 3টে ক্লাস। তারপরে আমাদের একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পর আমরা আইডি কার্ড দিব, একটা টি শার্ট বা ডায়েরি দিব, আরো কিছু গিফট থাকবে। তারপরে দেখেন আমাদের একটা ক্লাস যখন হয়, আমাদের ইনস্ট্রাক্টর, দক্ষ ইনস্ট্রাক্টররা ক্লাস করাবে, এবং আমরা একটা বেসে দক্ষ কোঅর্ডিনেটর রাখি, যারা বিগত সময় বেস্ট হয়েছে স্টুডেন্ট, তাদেরকে বেশ দায়িত্ব দিয়ে থাকি, তারাও টিচারের পাশাপাশি সাপোর্ট দিবে যাতে একটা স্টুডেন্ট খুব দ্রুত ইনকাম করতে পারে। তারপরে কুইজ, মানে আমরা প্রত্যেকটা ক্লাস শেষে আমরা এক্সাম নেই। তারপর হচ্ছে দেখেন প্রতিটা ক্লাস শেষে আমরা রেকর্ড দিয়ে দিই, যাতে একটা স্টুডেন্ট লাইভে ক্লাস করে পাশাপাশি রেকর্ডও দেখে, একটা ক্লাস কাজ করতে গেছে মনে করতেছে না, রেকর্ড দেখে করতে পারবে। তারপর আমরা সাপোর্ট গ্রুপে অ্যাড করে আমরা সাপোর্ট দিই। তারপরে কোর্স শেষ করার পর আমরা একটা সার্টিফিকেট দিই। তারপরে আমাদের কিছু ইভেন্ট হয়, ঠিক আছে। আমাদের যে ইভেন্ট গুলো নিয়ে যদি আলোচনা করি ক্লাসরুম বাংলাদেশে, এখানে দেখেন আমাদের এখানে যে যারা প্রতি মাসে ভালো করে ইনকাম করে তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করি এখানে। তাদের কাজে আরো উৎসাহ দেওয়ার জন্য আমরা ওদেরকে সার্টিফিকেট এবং হচ্ছে ক্রেজ প্রদান করে থাকি, যাতে সে নিজেকে প্রমাণ করতে পারে। কারণ আপনি বাসায় বসে লাখ টাকা ইনকাম করেন কিন্তু কেউ জানে না। যখন আপনি একটা আইটি পজিশন এসে একটু ক্রেজ নেবেন, স্বীকৃতি পাবেন ভাই যে আমি একটা মার্কেট প্লেস বা একটা ইনকাম করছি, দেখবেন যে আপনার কাজের স্পিড আরো বেড়ে যাবে, মানুষ আপনাকে চিনবে। তো আমরাই দেখেন এই যে সার্টিফিকেট বা ক্রেজ দিছি এদেরকে, আমাদের স্টুডেন্ট যারা আছে। এই যে এখানে দেখেন আমাদের যারা ছিল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যারা কাজ করছে এদেরকে নিয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে। ক্রেজ লোকাল মানে বাংলাদেশে যারা কাজ করে ইনকাম করছে এদেরকে সার্টিফিকেট ক্রেজ দেওয়া হয়েছে। তারপরে দেখেন এখানে যারা আমাদের সাকসেসফুল স্টুডেন্ট যারা ক্লাস করে ভালো করছে ওদেরকে সার্টিফিকেট ক্রেজ দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের বেস্ট স্টুডেন্ট, যে আমাদের প্রত্যেকটা বেস থেকে যারা বেস্ট স্টুডেন্ট হয় তাদেরকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তারপরে দেখেন যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছে ওদের কিছু ডলার স্ক্রিনশট, $100 এরকম থেকে উইথড্র করছে, এগুলো কিন্তু এখানে আমাদের এখানে আছে কিন্তু। ঠিক আছে, এই দেখেন আমাদের অপু বর্মন এখানে আছে, ক্লাসে আছে, শাপিন আহমেদ, রিফাত, এরাও কিন্তু কি আজকে এখনো কিন্তু কি তারা কাজ করতেছে। ঠিক আছে। ওকে, তারপরে দেখেন এখানে হচ্ছে আমাদের লোকাল মার্কেট প্লেসে যারা কাজ পাইছে, দেখেন এই যে কত টাকা, এগুলো কিন্তু স্ক্রিনশট এখানে আছে। তো আপনিও কিন্তু কি করতে পারবেন ভাইয়া, খুব সহজে। আমাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মেরুলবাটাতে। হ্যাঁ, আপনি হাতিঝিলের সাথে চলে আসবেন, এই যে আমাদের অফিসে কিছু ছবি দেওয়ার চেষ্টা করছি। 4,000 স্কোয়ার ফিট অফিস, প্রায় 1 কোটি টাকা খরচ করে অফিস করা হয়েছে। আপনি অফিসে আসবেন, বসবেন, চা খাবেন, ঘুরে যাবেন, যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নেবেন, সমস্যা নেই। আর যারা ঢাকার আশেপাশে আসা সম্ভব না, কল দিয়ে দেখে নেবেন অফিসটা, ভিডিও কল দিয়ে। এই যে আমাদের অফিসে দেখেন, বিশাল বড় অফিস। দেখেন সাপোর্ট এরকম প্রত্যেকটা মানে ব্যক্তিদেরকে বসানো হয়েছে, সাপোর্ট রুম আছে, অ্যাডমিশন রুম, সব কিছুতেই মানে দক্ষ ব্যক্তিদেরকে বসানো হয়েছে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, তারপর দেখেন হাউ টু স্টার্ট, মানে দিন শেষে কথা হচ্ছে ভাই শুরু করতে হবে, আমাদের প্রতিষ্ঠানে করেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে করেন, শুরু করতে হবে। ঠিক আছে, এই আর কি বিষয়। এখন কথা হচ্ছে যে আমরা মানে কোথা থেকে শুরু করব, এটা হলো কথা। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন আমাদের আমাদের এই ক্লাসে মানে কতজন ব্যক্তি আছে। আমাদের এই ক্লাসে হচ্ছে ধরেন এখানে 47 জন ভাই বোন আছে। আমরা এরকমই নিয়ে শুরু করছিলাম, আল্লাহর রহমতে কেউ বের হন নাই, তার মানে আপনাদের ইচ্ছা আছে বা আপনাদের আগ্রহ আছে। ঠিক আছে, তো এইটা দেখে আমি অনেক খুশি হলাম। তো খুশি হওয়ার পিছনে আমাদের একটা
আমাদের একটা প্রতিষ্ঠানের একটা নিয়ম হচ্ছে যে দেখবেন যে আহ, একটা বেসে অবশ্যই আমরা যাচাই বাছাই করে নিয়ে শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনি সরাসরি ভর্তি হতে পারবেন? পারবেন না। আমাদের প্রতিষ্ঠানের কিছু নিয়ম হচ্ছে, একটা স্টুডেন্ট সরাসরি সে অ্যাডমিশন নিতে পারবে না, তাকে একটা এক্সাম দিতে হবে। তো আপনাদেরকে একটা এক্সাম দিতে হবে। এই এক্সামটা দেওয়ার পরে যদি যারা পাশ করবেন তাদেরকে আমরা একটা স্কলারশিপ দিব। আমাদের হচ্ছে 12 12, যেহেতু আস্তে আস্তে ডিসেম্বর মাসে আসলে, যেহেতু আমাদের এই মাসে স্বাধীনের মাস, তো আমরা এই মাসে হচ্ছে আমরা একটা অফার প্রতি বছরই দিয়ে থাকি, নভেম্বর ডিসেম্বর একটা অফার থাকে। তো আমাদের এই এই যে মানে যারা এক্সাম পাস করবেন, এই এক্সাম যারা পাস করবেন, আমাদের যে যেগুলো হচ্ছে শর্ট কোর্স আছে এগুলো 50% ডিসকাউন্ট পাবেন, যেগুলো হচ্ছে কম্বো আছে এগুলোতে 45% ডিসকাউন্ট পাবেন, যে কোনো কোর্স নেন। ঠিক আছে, যদি পাস করেন। এখন কথা হচ্ছে এখানে 47 জন ভাই বোন আছে, কারণ 40 জন যদি আপনার অ্যাডমিশন নেন, 40 জন, 40 জনকে যদি আমরা 50% বা 40% ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে ভাই একটু বলেন তো আমাদের প্রতিষ্ঠান কিভাবে চলবে? চলবে? চলবে না। কারণ সবাইকে তো আসলে ডিসকাউন্ট দেওয়া সম্ভব না। সবাইকে যদি ডিসকাউন্ট দেয় দেখবেন যে কি হবে, আমাদের প্রতিষ্ঠান চলবে না ভাই। কারণ আমাদের এখানে তো স্টুডেন্টরা যদি ইনকাম করতেছে, এই জন্য অ্যাডমিশনের চাহিদাটা বেশি। ডেইলি দেখবেন যে 10 15 20 জন স্টুডেন্ট পর্যন্ত অ্যাডমিশন নেয়। আর কথা হচ্ছে যে সবাইকে তো আসলে সম্ভব না সুযোগ দেওয়া। তো এই জন্য হচ্ছে আপনারা এখান থেকে এখান থেকে মাত্র 12 জন সুযোগ পাবেন 47 জনের থেকে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, 12 জন ব্যক্তিকে আমরা সুযোগ দিব। এই 12 জন ব্যক্তি যারা কিনা আমাদের প্রত্যেক যে কোনো কোর্স নেবেন, শর্ট কোর্সে 50% ডিসকাউন্ট পাবেন, আর কম্বোতে আপনার হচ্ছে 45% ডিসকাউন্ট পাবেন। এখন কম্বো কি বা কি শিখাবো এগুলো আমরা দেখবো, কেউ বের হবো না। তাহলে এক্সামটা আমরা কিভাবে দিব? এক্সামটা হচ্ছে আমরা যার মাধ্যমে লিঙ্ক পাইছি তাকে বললে এক্সামের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা যেটা করবো, আমরা আমরা হচ্ছে ক্লিক করে আমরা সরাসরি হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটে চলে আসলাম। www.classroomBangladesh.com আপনারা একটু ঘাটাঘাটি করবেন। এখানে যদি আসেন, নিচে দেখেন আমাদের হচ্ছে এই দেখেন আমাদের এখানে ইনস্ট্রাক্টররা আছেন, এখানে যে আমিও আছি। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন আমাদের এখানে ম্যামেরাও আছেন, কোনো সমস্যা নাই। আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন আমাদের এই মাসে একটা অফার চলছে 50%। ঠিক আছে, আর মাত্র 26 দিন আছে। তাহলে এখানে দেখেন আপনার জন্য মূলত কোনটা, আমাদের এখানে দেখেন শত শত কোর্স আছে। এখানে কি করবেন আপনি? ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এসে। এখন কথা হচ্ছে যে সব কোর্স তো আসলে সবার জন্য না। এখানে অবশ্যই আপনারা যারা আছে ক্লাস সুযোগ পাইছেন, আপনাদেরকে অবশ্যই আপনার একটা রেজিস্ট্রেশন করে আইছেন, বা আপনাদের কল দিয়ে বা এসএমএস দিয়ে কনফার্ম করা হয়েছে, তাই না? তো আপনাদের উপরে কিন্তু জরিপ করা হয়েছে বা ওয়ার্ম আপ হয়েছে আপনাদের, তো ওই সময় কিন্তু কি আমাদেরকে বলা হয়েছে যে আপনারা মানে এই বিষয়ে আগ্রহী, তো এই জন্য কিন্তু আমরা ওইভাবে ক্লাসে সাজাইছি। আবার যারা অলরেডি কাজ পারে তাদের জন্য কিন্তু এই ক্লাস না। বিষয়টা বুঝতে পারছেন? তো এই জন্য আমি মনে করি যে আপনারা যারা আজকে এক্সাম দিবেন, পাশ করবেন, আমি যে বিষয়গুলো দেখাইছি কাজ, এর থেকেও আরো অনেক কাজ দেখাইনি যে সময়ের হবে। আমরা কম্বো 1 এবং কম্বো 2 তে পাবো। কম্বো 1 এবং কম্বো 2 আমাদের এই মাসে, আমাদের যে বলা চলে যে আমাদের এই মাসে যেটা সব থেকে যেটা চাহিদাফুল কোর্স, সেটা হচ্ছে এটা কম্বো 1। হ্যাঁ, কম্বো 1 আর হচ্ছে আমাদের এই যে আর্নিং হ্যাক্স এই কোর্সটা। তো এখন কথা হচ্ছে যে ধরেন আমাদের কম্বো 1 এর মধ্যে কি কি শিখাবো আমরা একটু আমরা দেখানো একটু বলি যে কম্বো 1-এ যারা শুরু করবেন, আমাদের এখানে হচ্ছে ধরেন আহ আমাদের এখানে ধরেন ডিজাইনের ক্লাস পাবেন আপনি, ভিডিও এডিটিং এর ক্লাস পাবেন আপনি, হোয়াইট বোর্ডের ক্লাস পাবেন, তারপর হচ্ছে ধরেন ফেসবুক মার্কেটিং এর ক্লাস পাবেন, তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে ইউটিউবের ক্লাস পাবেন, মার্কেট পেজের ক্লাস পাবেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের এখানে মানে আমরা কম্বো কেন রাখছি? বলতে পারেন যে কম্বো তো কোনো নাম হয় না, কারণ এখানে তো ডিজিটাল মার্কেটিং মতো ভিডিও এডিটিং আমি অ্যাড করতে পারবো না। এই জন্য আমাদের বর্তমান সময় যেগুলো থেকে ইনকাম হইতেছে, সব মানে যে যে বিষয় থেকে ইনকাম হয় সবগুলা নিয়ে আমরা কি করছি, এটা একটা কোর্স বানাইছি কম্বো 1। ঠিক আছে, এটা একটা ইনকাম গ্যারান্টি কোর্স। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমাদের এক্সাম, যারা এক্সাম পাস করবেন, এই কোর্সটা আমাদের কত টাকা? ঠিক আছে, আমাদের এই কোর্সটা হচ্ছে ধরেন 19,000 টাকা। যারা এক্সাম পাস করবেন 45% ডিসকাউন্ট দিয়ে আপনারা 10,000 টাকা দিয়ে শিখতে পারবেন, 10,000 টাকা। আর 500 টাকা অ্যাডমিশন ফি আছে কিসের জন্য? টোটাল 10,500 টাকা আসবে অ্যাডমিশন ফি। হচ্ছে আপনার এখানে করতে হবে, ওই আমাদের হচ্ছে যারা কিনা যে আমাদের একটা আইডি কার্ডের কথা বললাম, টি শার্ট বা ডায়েরি, এগুলো পাবেন আর গিফট পাবেন, এই জন্য 500 টাকা। এই টোটাল 10,000 টাকা আপনি এখান থেকে পেমেন্ট, 10,500 টাকা টোটাল পেমেন্ট করতে হবে কম্বো 1-এর জন্য। ঠিক আছে, আর আমাদের যে আর্নিং হ্যাক্স, এটা হচ্ছে 50% ডিসকাউন্ট আছে, এটা হচ্ছে 2500 টাকা, আর অ্যাডমিশন ফি 500। তো আমার কথা হচ্ছে যে এই আর্নিং হ্যাক্সটা করতে গেলে আপনাকে হচ্ছে এই কম্বো 1টা করতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা যারা এক্সামটা দিবেন, এখন ধরেন এক্সামটা কিন্তু ভাইয়া এখানে অনেকেই দিবেন, যারা অ্যাডমিশন নেবেন শুধুমাত্র তারাই এক্সামটা দিবেন।
এক্সামটা দিয়ে এখানে তো সবাইকে আসলে সম্ভব না ডিসকাউন্ট দিয়ে, মাত্র 12 জন পাবেন। তো আজকে যারা এক্সামটা দিবেন, এক্সামটা দিয়ে যারা কিনা এখানে ধরেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমাদের হচ্ছে এক্সামটা দিয়ে যারা পাশ করবেন, পাশ করার পরে যারা আজকে হচ্ছে 50 মানে 40 আপনার হচ্ছে কত 25%, 25% বুকিং কনফার্ম করবেন, তাদেরকে হচ্ছে আমরা স্কলারশিপটা দিব। মানে এক্সাম দিয়ে ধরেন এক্সামে পাশ করছে 20 জন, কারণ 12 জন, 12 জনকে তো আমাদের দিতে হবে, আর 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 8 জনকে কি করবো? তাহলে আজকে এক্সামটা দিবেন, এক্সামটা দিয়ে যারা পাশ করবেন তারা 25% বুকিং করবেন, 25% বুকিং করবেন টাকা। তার মানে 10,000 টাকা করছিল, আপনি 2500 টাকা বুকিং করবেন, বুকিং করে বাকিটা দ্রুত ম্যানেজ করে দিয়ে দিবেন। তাহলে আপনি হচ্ছে এই 12 জনের মধ্যে থাকবেন এবং একটা ডিসকাউন্ট পাবেন। কথা বুঝতে পারছেন? এই আর কি বিষয়। তো সবাইকে বলবো, দেখেন 10,000 টাকা বড় কথা না, কথা হচ্ছে দেখেন এখানে যেহেতু আপনি ইনকাম করবেন, আপনি বলা চলে যে আপনি কোর্স চলাকালে আপনার টাকা উঠায় ফেলতে পারবেন। ঠিক আছে, যদি আপনার শিখার মন মানসিকতা নিয়ে আসেন। হ্যাঁ, এখন কত হচ্ছে দেখেন, আমরা অনেকে 10-12 হাজার টাকা ফোন ইউজ করি, এটা করি সেটা করি, কিন্তু অনেকেই টাকা খরচ করে যে কোর্স করতে হবে সেটা করি না। সেটা বুঝতে হবে। আমাদের কিন্তু দেখেন 2,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত কোর্স আছে। এখন যেটা আপনাদের জন্য দরকার সেটা আমি দেখাইছি, 10,000 টাকা, 10,500 টাকাটা নিবেন। কারণ এর বেশি দেখা লাভ নেই, কারণ বেশি দেখালে বুঝবেন না। তো আপনার কম্বো ওয়ান নিয়ে শুরু করবেন। ঠিক আছে, আর যাদের সামর্থ্য আছে কম্বো ওয়ান আর হচ্ছে আর্নিং হ্যাক্সটা নিয়ে নেবেন 13,000 টাকা দিয়ে। বিষয়টা বুঝতে পারছেন? আর যদি বলেন যে এটা পরে শিখবো, সেক্ষেত্রে কম্বো ওয়ান নিয়ে পরে শিখে নেবেন। তো যাই হোক, যেহেতু অনেক সময় হয়ে গেছে, কারো কোনো প্রশ্ন থাকলে ক্লায়েন্ট নিয়ে একটু চ্যাট বক্সে লিখবেন। ঠিক আছে, চ্যাট বক্সে একটু প্রশ্নটা করবেন যে কার কি প্রশ্ন আছে। আমি ধরেন একটা ক্লাস শেষ করে এই ক্লাসে জয়েন করছি, তো মানে কথা বলতে পারতেছি না আর কি, কষ্ট হইতেছে এরকম আর কি। তো হয়তো অনেকেই বুঝতে পারেনি। যদি এরকম হয় যে আপনারা আমার সাথে ডিরেক্ট বসে কথা বলবেন বা জুমে কথা বলবেন, সেক্ষেত্রে ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। আজকে যার মাধ্যমে লিঙ্ক পাচ্ছেন তাকে বললে আমার সাথে যোগাযোগ করা দিবে। বিষয়টা বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ আমি একটু বলতে পারবো যে আপনারা শুধু আমাদের প্রতিষ্ঠানের প্রতি ভরসা করে শুরু করেন, ইনকাম হয়ে যাবে ভাই, সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? ইনকাম হয়ে যাবে। আর কার কি প্রশ্ন আছে, যেভাবে লিখছিলেন আপনারা, যে কে কোন জেলায় থাকেন, সেইভাবে আপনারা প্রশ্ন করেন, কার কি প্রশ্ন আছে। ঠিক আছে, যে কোনো প্রশ্ন করতে পারেন। আর এক্সামটা কিভাবে দিবেন? এক্সামটা আজকে যার মাধ্যমে লিঙ্ক পাইছেন তাকে বললে এক্সামের লিঙ্কটা দিবে, 25টা প্রশ্ন থাকবে, 25টা প্রশ্ন সঠিক অ্যান্সার দিলেই, আর যদি 25টা সঠিক হয় 100-তে 100 পাবেন। কিন্তু আপনাকে প্রায় হচ্ছে ধরেন এখানে 60 নাম্বার উপরে পাইতে হবে, 60 নাম্বার উপরে পাইতে হবে। ঠিক আছে, ওকে, কার কি প্রশ্ন আছে একটু চ্যাট বক্সে লিখবেন, খুব দ্রুত, হ্যাঁ সময় কম তো। আচ্ছা, হ্যান্ড রাইজ করলে হবে না, হ্যাঁ চ্যাট বক্সে লেখেন। আচ্ছা, একজন লিখছেন কাজগুলো কি ফোন দিয়ে করা যাবে? আচ্ছা, দেখেন, আপনি যদি প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে চান, বা যদি মনে করেন যে এটা আমার ধ্যান জ্ঞান, সে জায়গা থেকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে, এটা মাথায় রাখেন। ঠিক আছে, ফোন দিয়ে করা যাবে না এরকম না, ফোন দিয়ে অনেক কাজ করা যাবে, কিন্তু এটা প্রফেশনাল হইল না। আপনি দেখবেন একটা কাজ ফোন দিয়ে করতে গেলে আধা ঘন্টা লাগবে, সেই কাজটা আপনি 10-15 মিনিটে করতে পারছেন ল্যাপটপ দিয়ে বা পিসি দিয়ে। তো ল্যাপটপ আপনার লাগবে, পিসি লাগবে, যে কোনো একটা লাগবে, ল্যাপটপ বা পিসি একটা লাগবে। কিন্তু এই মুহূর্তে দেখবেন 10,000 টাকা দিয়ে শুরু করবেন, আবার 20-25 হাজার টাকা ল্যাপটপ কিনবেন, এটা সামর্থ্য থাকবে না অনেকে। তো আমার কথা, যাদের সামর্থ্য আছে কিনে ফেলুন, যাদের সামর্থ্য নাই শুরু করেন, কোর্সটা শুরু করেন, ক্লাসটা করে থাকেন, তারপর আপনি নিজে পার্থক্য বুঝতে পারবেন যে কোনটা নিলে আমার জন্য ভালো হবে, পিসি বা ল্যাপটপ, বা কোন কাজের জন্য কোনটা। আস্তে ধীরে, তাড়াহুড়া কিছু নাই তো, কিন্তু লাগবে। আপনি 3 মাস পরে কিনেন, 6 মাস পরে কিনেন, লাগবে। আচ্ছা, একজন আছেন যে হচ্ছে নাম হচ্ছে ওপো, ওপো একজন লিখছেন যে স্যার সবার আগে আমি কনফার্ম করব। ইনশাল্লাহ কনফার্ম করে ফেলেন। হ্যাঁ, অপু ভাই নামটা লিখলে ভালো হইতো। ঠিক আছে, আপনার, ওকে সমস্যা নাই।
আমরা এখান থেকে 12 জনকে স্কলারশিপ দিতে পারবো, মানে 12 জনকে ডিসকাউন্ট দিব। 19,000 টাকা কোর্স, মাত্র 10,000 টাকা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না কোনোভাবে। ঠিক আছে? তো সবার আগে এক্সামটা দিতে হবে, এক্সামটা দিয়ে পাস করে দ্রুত সিনিয়রের সাথে বসে বুকিং কনফার্ম করে দিতে হবে 25% করে দিলে আপনার সিট কনফার্ম। বাকি টাকাটা আপনি একটু সময় নিয়ে ম্যানেজ করে দেন, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু এটা কিন্তু আপনাকে যদি এরকম হয় যে বাকি টাকা দিতে আপনার অনেক দিন লেগেছে, কয়দিন 10 দিন, তাহলে কিন্তু আবার হবে না। ঠিক আছে? যেটা এখন এই মুহূর্তে অনেকের কাছে টাকা নাও থাকতে পারে, যেহেতু টাকা সুযোগ দিয়ে সিট কনফার্ম করে বাকিটা আমি তো দিয়ে দিব। সেটা বুঝতে পারছেন? ওকে ওকে। আচ্ছা, তারপর আর একজন ভাই লিখছেন যে, বর্মন ভাই লিখছেন, স্যার আমি সবার আগে কনফার্ম করবো। ঠিক আছে, দেখা যাক। তারপর আরেকজন ভাই লিখছেন, আমি যদি কোথাও কাজ না পাই পরে কি আপনাদের থেকে কাজ করার সুযোগ পাবো? আপনি যদি কাজগুলো সুন্দরভাবে শিখতে পারেন, ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই সুযোগ দিব। আমাদের প্রজেক্টে নিয়ে এসে আপনার কাজ করার সুযোগ করে দিব। আমরা প্রত্যেকটা বেচ থেকে সুযোগ করে দিই, আপনাকে কেন দিব না? ভাই কাজ নিয়ে টেনশন করেন না, শিখার দিকে মনোযোগ দেন। ঠিক আছে? কারণ আপনারা যদি ধরেন, মানে ক্লাসের মতো অনেকে কাজ পাবেন, বিভিন্ন মার্কেট প্লেস বা লোকালি কাজ পাবেন, তারপরে যদি এখানে যদি না পান, টপ 10-এর মধ্যে থাকবেন, আমাদের প্রজেক্টে এসে কাজ কাজ করবে, ইনকাম নেবেন। এখানেও পান নাই, আমাদের নিজস্ব ওয়েবসাইটে কাজ করে পেমেন্ট নেবেন। ওয়েবসাইট রেডি? আচ্ছা, স্যার আমাকে কি 12 জনের মধ্যে রাখা যাবে? আমি শুরু করতে চাই। 12 জনের মধ্যে রাখা যাবে সেটা তো আমি কনফার্ম করার এখানে কেউ না। আপনাকে অবশ্যই, মানে দেখা যাচ্ছে ক্লাস শেষ করে, এখানে কিন্তু এরকম না যে আপনি কার মাধ্যমে লিঙ্ক পাচ্ছেন সেটা বড় কথা না, আপনাকে দ্রুত এক্সাম দিয়ে পাশ করে কনফার্ম করতে হবে, তাহলে আপনি 12 জনের মধ্যে পাবেন। বিষয়টা বুঝতে পারছেন হাসান ভাই? ওকে, আর কার কি প্রশ্ন আছে প্রশ্ন করেন। অনেকে প্রশ্ন করতেছেন, একই প্রশ্ন ডাবল ডাবল করতেছেন, এই জন্য আর কি বলতেছি না। আচ্ছা, আমি যদি এক্সাম ফেল করি তাহলে কি 12 জনের মধ্যে সুযোগ পাবো না? আপনি যদি আগেই মন মানসিকতা এরকম থাকে তাহলে কেমন এক্সাম দিবেন বলেন? ঠিক আছে? পাশ করা মন মানসিকতা নিয়ে পাশ করতে হবে, মানে করতে হবে আর কি। এখানে তো আপনাকে খুব কঠিন প্রশ্ন করতে হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, মন্ডলম একজন লেখছেন যে শুধু কি আর্নিং হ্যাক্স কোর্সটা করা যাবে? আর্নিং হ্যাক্স কোর্স তো অবশ্যই করা যাবে, কিন্তু কথা হচ্ছে যে দেখেন, আর্নিং হ্যাক্স করতে গেলে আপনাকে ফেসবুক, ইউটিউব বা এই যে বেসিক বিষয়গুলো বা অ্যাডভান্স বিষয়গুলো জানতে হবে। ঠিক আছে? তো সে জায়গা থেকে আমার কথা হচ্ছে দেখেন, আপনি যদি মনে করেন প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে চান, আপনি কম্বো 1টা সাথে অ্যাড করেন। ঠিক আছে? এই আর কি, আমরা অনেক সময় করি কি জানেন, টাকার দিকে যে ওটা যেহেতু 2500 টাকা, ওটা নিয়ে নিই। কথা হচ্ছে দেখেন, এখন আমাদের এখানে তো বললাম যে 2,000 টাকা 40,000 টাকা পর্যন্ত কোর্স আছে বিভিন্ন জায়গায়, আমাদের যে আমরা যেগুলো শেখাই, অনেক জায়গায় হয়তো এই কোর্স দিয়ে দেখবেন যে শেখাই কত, 2,000 1500 টাকা। এখন আমি যদি আপনাকে বলি আপনি কেরিয়ার চান না ডিসকাউন্ট চান, অবশ্যই বলবেন যে আমি কেরিয়ার চাই, ডিসকাউন্ট চাইবেন না। কারণ কথা হলো যে যেহেতু আমরা এখানে এত সুযোগ সুবিধা দিয়েছি, তো এই জন্য এনে যেহেতু স্টুডেন্টরা কাজ পায়, সেই জন্য আমাদের কোর্স ফি এরকম। আর এখানে আপনাকে প্রায় 35টা ক্লাস শেখাবো, মানে 35টা ক্লাস। তারপরে এখানে রেকর্ড থাকবে আপনার জন্য, ভিডিও আমরা দিব, মানে এক্সট্রা আরো ভিডিও দিব। তারপর হচ্ছে এখানে আবার এক্সট্রা সাপোর্টিং টিম মেম্বার সাপোর্ট করবে। কাজের নিশ্চয়তা, এত কিছু দেওয়ার পর যদি 10,000 টাকা খরচ করতে না চান, তাহলে তো ভাইয়া কিছু করতে পারবে না বলেন। আপনি একটা কলেজের 1 বছরে একটা ফি তো দেন কত টাকা, বা 1 বছরের বেতন দেন কত টাকা, চিন্তা করেন। তাহলে এখানে 10,000 টাকা দিবেন, হ্যাঁ, একসাথে দিলে কষ্ট হবে, আপনি দেখা যাচ্ছে একটু ম্যানেজ করতে হবে। আচ্ছা স্যার, সিপিএ নিয়ে শুরু করতে পারবো না? হ্যাঁ, সিপিএটাও শুরু করতে পারবেন। সিপিএটা আমাদের হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 5,000 টাকা দিয়ে শিখতে পারবেন, 5,500 টাকা দিয়ে শিখতে পারবেন। ঠিক আছে? সিপিএটাও শিখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সিপিএটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, তো এই জন্য বললাম যাদের সামর্থ্য আছে কম্বো 2 নিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, আমাদের কম্বো 1 কম্বো 2 সাথে সিপিএটা অ্যাড করে আমাদের 16,000 টাকা কোর্স ফি। আর কম্বো 1 হচ্ছে 10,500 আসবে, আর হচ্ছে শুধু আর্নিং হ্যাক্স 2500 টাকা। এই আর কি বিষয়। তো আমাদের আরো ওয়েবসাইট অনেকগুলো কোর্স আছে, কিন্তু আমি আপনাকে বলবো নয় কম্বো 1 নয় কম্বো 2 শুরু করেন। ঠিক আছে? সাথে আপনারা আর্নিং হ্যাক্সটা নিয়ে শুরু করতে পারেন। এই আর কি বিষয়। তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু টাকার বিষয়, 10,000 টাকা আপনি কম্বো 1টা নিয়ে শুরু করেন। 40,000 টাকার কথা বললাম না, 2,000 টাকার কথা বলি নাই।
কম্বো ওয়ানটা নিয়ে শুরু করেন। ঠিক আছে, আর সাথে হচ্ছে আপনার আর্নিং হ্যাক্সটা অ্যাড করতে পারেন, 2500 টাকা, টোটাল 13,000। বাংলাদেশে অনেক আইটি প্রতিষ্ঠান দেখবেন যে কোনো প্রতিষ্ঠান নামগন্ধ নেই কিন্তু অনেক টাকা নিয়ে থাকে। আচ্ছা নাহিদ ভাই, আহ, আমি তো একটা কোম্পানিতে জব করি, 8 তারিখে স্যালারি পাবো। পারিবারিক সমস্যার কারণে পুরো টাকাটা দিতে পারবো না, 2500 টাকা দিয়ে শুরু করতে চাই, বাকিটা ধীরে ধীরে দিয়ে সুযোগ করা। না ভাইয়া, ধীরে ধীরে দেওয়ার সুযোগ নাই, তবে এটা করতে পারেন যে আপনি 2500 টাকা দিয়ে আজকে সিটটা কনফার্ম করে বাকিটা আপনি 8 তারিখে দিয়ে দিন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে মানে ভাইবা নিবে আপনার, আমাদের সাপোর্টিং টিম মেম্বার যারা আছে বা এক্সিকিউটিভ অফিসার যারা আছে, তারা হচ্ছে আপনার তাকে রিকোয়েস্ট করলে তারা সুযোগ করে দিতে পারে। ঠিক আছে, এই আর কি বিষয়। তবে আপনার বিষয়টা দেখা হবে, সমস্যা নেই। তবে আপনাকে 12 জনের মধ্যে থাকতে হবে। 12 জনের মধ্যে না থাকেন, এক্সামে ধরেন পাস করছেন, 12 জনের মধ্যে আপনি নাই, তাহলে কিন্তু 19,000 টাকা দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আরেফাত ভাই লিখছেন, স্যার আমি সিপিএ মার্কেটিং করতে চাই। ওকে ফাইন, করতে পারবেন যদি ডিজিটাল মার্কেটিং বা এগুলা কাজ জানেন, সেক্ষেত্রে সিপিএ মার্কেটিং নিয়ে নেন, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন? আমি ভাই একটু বলবো, দেখেন আমি তো কিছু কাজ দেখাইছি, তাই না? যদি কারো সন্দেহ থাকে আমাকে ফোন দিয়েন, বা আমাকে কি করে আমি আরো ডিরেক্ট কাজ দেখাই দিব, আপনাদের সামনে কাজ করবো। তো একটু ভাই ভরসা রাখেন, আপনারা শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস রেখে আপনারা শিখবেন, বা আপনারা যেগুলা শিখাবো ওগুলা শিখে দেখাবেন। একটু নিশ্চয়তা আমাদেরকে দিয়েন, আর একটু সময় নিয়ে আসেন, 3 মাস 6 মাস একটু সময় নিয়ে আসেন। এই দুটো নিশ্চয়তা আপনি আমাকে দেন, আমি ইনকামের গ্যারান্টি আপনাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কিন্তু ভাই যদি মনে করেন আজকে শুরু করে কাল থেকে ইনকাম ইনকাম করো, তাহলে কিন্তু হবে না। আগে তো শিখতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট ভাই যারা কিনা দেখবেন যে কোর্স চলাকালে ইনকাম করছে, 4টা 5টা ক্লাস করে সে 2,000 1500 টাকা ইনকাম করে আর শিখে না। এই কেন তুমি ক্লাস করো না? স্যার আমি তো ইনকাম করে ফেলছি, এখন এটা নিয়ে কাজ করবো। আরে বোকা, তুমি একটা টপিক নিয়ে কাজ করতে গিয়ে ইনকাম করছো, বাকিটা তো শিখো না। এই কাজ করা যাবে না, আপনি ইনকাম করেন কিন্তু শিখা বাদ দেওয়া যাবে না। শিখতে হবে ভাই, অনলাইনে কাজের শেষ নেই। বিষয়টা বুঝতে হবে, শিখতে হবে আপনাদের। যাই হোক, তো মানে কথা না পারাই, এক্সাম এক্সাম দিতে হবে যেহেতু। যারা সত্যি অ্যাডমিশন নেবেন, যারা আসলে ক্যারিয়ার করতে চান, ক্লাসটা এখন শেষ করে দেওয়ার সাথে এক্সামটা দিয়ে ফেলবেন। এক্সামটা দিয়ে আপনারা হচ্ছে কনফার্ম করে ফেলবেন। ওকে, নাহিদ ভাই লিখছেন যে, জে এম নাহিদ, ঠিক আছে, বাকিটা তাহলে একসাথে ম্যানেজ করে একসাথে যোগাযোগ করবো। ওকে ঠিক আছে নাহিদ ভাই। দেখেন এই যে অলরেডি কিন্তু 4 5 জন তারা বলে ফেলছে যে অলরেডি কনফার্ম করে ফেলুন। ঠিক আছে, ধরুন 4 5 জন কনফার্ম করে ফেলছে, দেখবেন যে আপনারা দেখবেন যে অনেকে সিদ্ধান্ত নেবেন, দেখি এক্সামটা দিব কিনা, অ্যাডমিশন নিবো কিনা, এই চিন্তা করতে গেলে দেখবেন 12 জন হয়ে গেছে। তারপরে আর অ্যাডমিশন নিতে পারবেন কিন্তু ওই ডিসকাউন্টটা পাবেন না। কথা বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে দেখেন, মানে যদি কোনো সন্দেহ থাকে আমাদের অফিসে ডিরেক্ট চলে আসেন। বিষয়টা বুঝতে পারছেন? তো একটা জায়গায় তো বিশ্বাস করতে হবে আপনাকে। আর আপনাদেরকে আজকে যে সুযোগ করে দিচ্ছে, সে যদি ভালো কিছু না করতো সুযোগ করে দিত না। আমি এখানে মানে পার্সোনালি অনেকের আমি চিনি যারা কিনা, আমি সত্য কথা বলতে, ওরা যেভাবে ভালো করতেছে, আমি ওনাদের মতো এত অল্প সময়ের মধ্যে ভালো করতে পারিনি। এই যে এখানে প্রশান্ত বর্মন আছে, আমাদের হচ্ছে জান্নাতুল রিয়া আপু আছে, এই যে সিফাত ভাই আছে এখানে, এনা আপু আছে, ঠিক আছে, আরিফুল ইসলাম, এই যে দেখেন এখানে সাবিনা আহমেদ আছে, তারপর হচ্ছে এখানে জামান আসাদ আছে। হ্যাঁ, তারপরে ইয়াসিন আরাফাত, এরকম এই যে কামরুজ্জামান, হ্যাঁ, মাইমুন হাসান আছে এখানে, তারপর দেখেন এখানে আমাদের এই যে রঞ্জু হাসান রুবেল সিনিয়র পর্যায়ে, সঞ্জিতা আপু আছে এখানে। তারপরে এখানে দেখেন আমাদের হচ্ছে আরো অনেকের আমি চিনি আর কি। হ্যাঁ, যারা কিনা অনেক ভালো করতেছে আর কি। এই যে স্বর্ণা আপু এখানে আছে, হুমায়রা বেগম আছে এখানে। তারপর হচ্ছে এখানে দেখেন আপনার হচ্ছে যে সঞ্জিতা আরেকজন আছেন এখানে। হ্যাঁ, তার জুনায়েদ আহমেদ মুন্না আছে, আকাশ বর্মন, সুইটি আক্তার, এরকম অনেকে আছে যারা আমাদের এখানে অনেক ভালো করতেছে। তা আমি অবাক হই, আমার হিংসা হয় মাঝে মাঝে যে তারা এই যে মাত্র বছর হয়নি অনেকেরই, এখনই তারা যে ভালো ভালো করতেছে। আমি তো 2 3 বছর ফ্যামিলিতে খালি বকাঝকাই শুনছি। ঠিক আছে, টুকটাক ইনকাম করছি, খরচ করছি, কারণ অনলাইন ইনকাম তো মজা যেমন আসে, যেভাবে আসে সেভাবে খরচ করে ফেলি আর কি। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি বিষয়। তো এই যে দেখেন ইনাদের জন্য মন থেকে দোয়া করি যে আসলে এই এই বয়সে তারা নিজেদের টাকা দিয়ে নিজেরা চলতেছে বা ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে আছে অনেকেই, এটা আসলে ভালো লাগে আসলে। তো দেখবেন যে পড়াশোনা শেষ করলে তার সাথে যারা আছে তারা চাকরি খুঁজবে, আর তারা এখানে ক্যারিয়ার করে ফেলবে। এটাই পার্থক্য ভাই। ফ্রি ফায়ার পাবজি গেম টেম আড্ডা টাড্ডা বাদ দিয়ে কিছু একটা করেন। বিষয়টা বুঝতে হবে, এগুলো ভাই ভাত দিবে না। আর সামনে যে দেশের অবস্থা, দেখেন কি একটা অবস্থা হয়। হ্যাঁ, এই আর কি বিষয়। এখন যেভাবে আহ, ঘুম থেকে উঠলে দিকে আগুন লাগছে, এখানে সেখানে ভয় থাকে। তা আমাদের তো টেনশন নেই, বাসায় বসে যদি কাজ করি সমস্যা নেই। কথা বুঝতে হবে। আর এখন তো হোম ডেলিভারি আছে, সমস্যা আছে? কোনো সমস্যা নেই।
তো ঠিক আছে, সবার সবার জন্য শুভকামনা থাকলো। আপনাদের সাথে মূল ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। মূল ক্লাসে দেখা হবে। এবং আপনাদের মানে দেখা যাচ্ছে ইনকামের সাথী হতে চাই, যে আপনারা যখন কাজ করবেন তখন সাপোর্ট যাতে করতে পারি সরাসরি, এই বিষয়গুলো আমি দেখবো। হ্যাঁ, এবং এজেন্সি থেকেও যাতে বেস্ট সাপোর্টটা পান, এই বিষয়গুলো দেখবো। এবং যেহেতু আমি আমার ক্লাস থেকে আপনারা আজকে করছেন, তো বিশেষ করে আজকের ক্লাসে যারা স্কলারশিপ পাবেন বা যারা ভালো করবেন, প্রতিষ্ঠানের সাথে ডিরেক্ট আমি কথা বলে আপনাদের জন্য আরো কি করা যায়, মানে স্কলারশিপ তো পাবেনই ভাই, আরো কিছু করা যায় কিনা আমি কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি 12 জনকে দেখতে চাই। হ্যাঁ, এবং 12 জনকে দেখা গেছে আমি নিজে লাগলে কল দিব। ঠিক আছে, আপনাদের কংগ্রাচুলেশন জানাবো ইনশাল্লাহ। এই আর কি। তো সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে মূল ক্লাসে। দ্রুত আমরা এক্সামটা কনফার্ম করে আমরা বুকিংটা কনফার্ম করে ফেলি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।